ভগবৎপাদ শ্রীমৎ আদি শঙ্করাচার্যের একটি প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক, এটি আমরা পড়তে শুরু করেছিলাম কয়েকদিন ধরে। আজকে সেটি পাঠ আমরা এগিয়ে নিয়ে যাব। প্রথমে এই গ্রন্থের সূচনাতে মঙ্গলাচরণের রূপে যে ছোট্ট শ্লোকটি রয়েছে ওটা আমরা আগে পাঠ করে নিই। ও দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ আত্মনাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। কি বলছেন মূল শ্লোকটিতে? বলছেন যে যা কিছু দৃশ্য সর্বম অনাত্মা, যা কিছু দৃশ্য, সে কোনো কিছু, যা কিছু আমরা দেখি মানে শুধু দেখি বা শুনি, প্রত্যেক ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ যে কিছু জ্ঞান যেগুলো আমরা অর্জন করি, যা কিছু, যে কোনো বিষয়, সে সবকিছু অনাত্মা, কোনোটি আত্মা নয়। আত্মা তাহলে কে? বলছেন যে দ্রষ্টাই বিবেকের আত্মা হয়, অর্থাৎ সব ক্ষেত্রে যিনি সাক্ষী স্বরূপ, যিনি এই জ্ঞানের, যিনি জ্ঞাতা মূল, তিনি হচ্ছেন আত্মা। সেটি বিস্তার করে এই শাস্ত্রে সেই বিচার, আত্মানাত্মার বিচারটি করা হবে। বলছেন এই বিচারে অসংখ্য গ্রন্থে এই বিষয়ে বিস্তারে বলা হয়েছে। তো আমরা সেখানে তার যে অধিকারী, এই আত্মানাত্ম বিবেক বিচারের জন্য, সেই অধিকারী বিষয়ে সাধনা চতুষ্টয় আগের দিন পড়েছি। তাতে বিবেক, বৈরাগ্য, সমদম ইত্যাদি ছটি সম্পত্তি এবং মুমুক্ষুত্ব, এই এত অব্দি পড়েছিলাম। এরপরে এখন যে মূল শাস্ত্র, এখন আজকে সূচনা হবে। আমরা মূল শাস্ত্রতে চলে আসি। তারপরে এই এক একটি আত্মা এবং অনাত্মা, আত্মা কাকে বলে বা অনাত্মা কাকে বলে করে, এবং সেই বিচারের জন্য অনাত্মাকে বোঝা, আত্মাকে তার যে ডেফিনেশন দেওয়া হবে, বুঝে সেই অংশগুলি আমরা, যে বিষয়টি এটি দেখানো হবে এই শাস্ত্রেতে। আমরা বলেছেন এই শাস্ত্রেতে যেমন এর আগে আমরা তত্ত্ববোধ পড়েছি, সেই রকম এই শাস্ত্রে সেই মূল বিষয়গুলি দেওয়া থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে সাধনার সহায়কও ছোট ছোট কিছু বিষয় আমাদের বলা থাকবে এখানে। সেটা আমরা এই এই বইটিতে, আমাদের প্রকরণ গ্রন্থে আমাদের সহায়ক হবে। আমরা এটা শুরু করি। উত্তর সাধনের চেষ্টা উত্তম, এরপর থেকে শুরু হবে, এইখান থেকে, এইখানে শুরু হচ্ছে আজকে মূল শাস্ত্রের অংশ। সাধনা চতুষ্ট অধিকারী পড়ার পরে এরপরে আত্মা কাকে বলে, অনাত্মা কাকে বলে, এই দুটি জানলে তবে তো তার বিবেক বিচার আমরা প্রত্যেক জীবনে, অর্থাৎ এটি আমাদের সাবজেক্টিভ ভাবে নিজ নিজ জীবনে সবসময় বিচারের জন্য। আমরা হয়তো এখনো সেই অধিকারী নই, যেটা আগের দিন বলা হয়েছিল, যে একমাত্র যিনি সাধনা চতুষ্টয় করতে পারেন না। তা আমরা যদি সাধারণ চতুষ্টে আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই, যেগুলি আমরা আগে পড়েছি, ওই চারটি বিষয় যতটা সূক্ষ্ম, যতটা তীব্র হতে, আমাদের অনেকেই হতো ততটা আমাদের সেরকম বিবেক, বৈরাগ্য, মুমুক্ষুত্ব বা সমদম ষট সম্পত্তি অনেকেরই হয়তো নেই। কিন্তু তাহলেও বলা হচ্ছে তাতে কোনো ক্ষতি তাতে নেই, কোনো পাপ বা অন্যায় কিছু হবে না, বরং কল্যাণই হবে। আমরা এখনো অত তৈরি না হলেও যদি এটি পড়ি, অন্তত পড়ে বা ভাবি, চিন্তা করি, তাতেই আমাদের যথেষ্ট কল্যাণ হবে। তো সেই জন্য এই আত্মানাত্ম বিবেকের আমরা অতটা অধিকারী, অত উচ্চ অধিকারী না হলেও সাধারণভাবে আমাদের বলা হবে, বোঝানো হবে এখানে এই শাস্ত্রে। এবং সেটা জীবনের সর্বক্ষেত্রে, যেখানে সুখ দুঃখ আমরা জীবনে যেমন যে আমরা ভোগ করি সংসারে, আর যে যেখানে আছি, তো তার মধ্যে যে বিচারটি করতে পারি, দেখবো তার মধ্যে দিয়ে মন অনেক আমাদের, অন্তত বাহ্যিকভাবে মন অনেক শান্ত তৈরি করতে পারবো, ধ্যানের যোগের উপযোগী হতে পারবো। আর অনেক জীবনে অনেক সমস্যাও, যে নিজে কষ্ট পাবো, অপরকে কষ্ট দেবার না চাইতো, সেগুলি অনেকটা এড়াতে পারবো। এটাই যথেষ্ট আমাদের জন্য লাভ হবে। যদি আমরা সর্বোচ্চ এখনো পেতেও না পারি, ওইটুকু বোধ অনেকটা সহায়ক হবে। তো এখানে প্রথমে আত্মা সেই সংজ্ঞা বলবেন, যে আত্মা কাকে বলে। আত্মা নামও বলছেন স্থূল, সূক্ষ্ম, কারণ, শরীর ত্রয় ব্যতিরিক্ত। স্ক্রিনে লেখা রয়েছে, আশা করি পড়ে যাচ্ছে সেটি। বলছেন যে আত্মা কাকে বলছেন, যে একটা একটা করে আমরা অর্থটা আসবো। স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর, এগুলির বিস্তারে অর্থ পরে আসবে এই শাস্ত্রতেই। যে তিনটি শরীরের কথা উল্লেখ করলে, একটি স্থূল শরীর,
সূক্ষ্ম, যেটা অনেক সাটল, আরেকটি তারও পারে আরেকটি শরীর যেটা কারণ শরীর। বলছেন এই যে 3 রকম শরীর, শরীরের ত্রয়, এটি ব্যতিরিক্ত, অর্থাৎ ব্যতিরিক্ত মানে এগুলো হচ্ছে আলাদা। আত্মা স্থূল শরীরও নয়, আত্মা সূক্ষ্ম শরীর নয়, আত্মা কারণ শরীর নয়, হচ্ছে আলাদা। আরো কি বলছেন, পঞ্চকোশ বিলক্ষণ। ঠিক একইভাবে বেদান্তে আমাদের যেমন 3টি শরীরের কথা বলা হচ্ছে, এইভাবে পঞ্চকোষ সেটিও আসবে, সেটিও আমরা আসবো। তা সেই পঞ্চকোষ অর্থাৎ পঞ্চকোষের থেকেও আলাদা, সেটিও, সেটাও নয় আত্মা, পঞ্চকোষের থেকেও আলাদা। তাহলে কি, অবস্থাত্রয় সাক্ষী, বলছেন 3টি অবস্থা তার সাক্ষী, উইটনেস, দ্রষ্টা। কি, কোন কোন 3টি অবস্থা সেটা আমরা পরে আসব। তাহলে এই 3টি বিষয় বলা হলো। প্রথমে আত্মা হচ্ছে 3টি শরীর, সেই শরীর নয়। আত্মা যে 3টি কোষ, সেই 3টি কোষও নয়। যে 3টি যে অবস্থা, সেই অবস্থাও আর নয়, বরং তাদের আত্মার সাক্ষী বা উইটনেস। অর্থাৎ এই প্রত্যেকটা 3টা ডেফিনেশন কিন্তু সেই অর্থে নেগেটিভ ডেফিনেশন বলা হলো, না 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 করে বলা হলো। শরীর, ওই শরীরগুলো নয়, ওই কোষগুলো নয়, ওই অবস্থাত্রয় গুলো নয়, তার সাক্ষী, উইটনেস। তাহলে পজিটিভ একটা ডেফিনেশন দিচ্ছেন যে আত্মা হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিত আনন্দ। তো এইটির স্বরূপ আত্মা হচ্ছে এই 3টে, সৎস্বরূপ, চিত স্বরূপ, আনন্দ স্বরূপ। ইংরেজিতে বললে যে আত্মা হচ্ছেন যে তার এক্সিস্টেন্স অ্যাবসলিউট, নলেজ অ্যাবসলিউট এন্ড ব্লিস অ্যাবসলিউট। এটা স্বরূপ হিসেবে, রিলেটিভ নয়। তো এই 3টে বলা হলো, এগুলোর বিস্তারে আবার পরে আসা হবে। এটা প্রথমে আত্মার ডেফিনেশন দেওয়া হলো এই 4টির কথার মাধ্যমে। একটিতে বলা হলো 3টে শরীরের অতীত, 1 নম্বর। 2 নম্বরে বলা হলো 5টি কোষের অতীত। 3 নম্বরে বলা হলো 3টি অবস্থার সাক্ষী, সেটার অতীত, সেটির সাক্ষী। 4 নম্বরে বলা হলো এটি সচ্চিত আনন্দ স্বরূপ। এটি আত্মাতে বলা হলো। তাহলে এটা যদি আত্মা হয়, তাহলে অনাত্মা কি? ওটাই আমাদের প্রশ্ন জাগবে। তবে তো আমরা অনাত্মাকে চিনবো, তবে তো আত্মা না, তো তবে তো ভাগ করবো। অনাত্মা তাহলে কি? এবার অনাত্মা ডেফিনেশন বলছেন। অনাত্মা নামও শুরু করছেন যে কি, প্রথম বলছেন অনিত্য, জড়, দুঃখাত্মকম, সমষ্টি, ব্যষ্টাত্মকম। কি কি আসছেন এক একটা শব্দ বলছেন। আত্মা হচ্ছে অনিত্য, নিত্য নয়। আমরা বিবেকের ক্ষেত্রে ডেফিনেশনে দেখেছিলাম যে নিত্য অনিত্য, সেই মতো যে ফারাক বোঝা, পার্থক্য বোঝা, সেটি হচ্ছে বিবেক বলা হয়েছিল সাধনা চতুষ্টয়। তো তার মধ্যে অনাত্মাকে বলা হচ্ছে অনাত্মা নিত্য নয়, অনাত্মা হলো অনিত্য, অর্থাৎ এটা চিরকাল থাকে না, এটা আসলে ফুরিয়ে যায়। আর কি বলছে অনাত্মা সম্বন্ধে? অনাত্মা হলো জড়, অর্থাৎ এটি হচ্ছে, এটার মধ্যে কোনো চৈতন্য, এর মধ্যে চেতন শক্তি কিছু নেই। আত্মার ক্ষেত্রে যেমন সেখানে বলা হয়েছিল সেটি সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, এখানে তেমনি সেটা চিৎ নয়, চৈতন্য নয়, চৈতন্য স্বরূপ নয়, তার বিপরীত, এটা ইনট, জড়। এটি বলা হলো অনাত্মা সম্বন্ধে। আর কি বলা হলো? দুঃখাত্মকম, অর্থাৎ এটিতে মূলতই যেন এটি দুঃখাত্মক, এটা যেন এটির যে মূল ভাবই যেন দুঃখাত্মক। দুঃখাত্মক কেন বলা হচ্ছে অনাত্মা সম্বন্ধে? আমরা সাধারণভাবে তো আমরা ভাবি জগৎ থেকে আমরা সুখ পাই, যত বিষয়বস্তু থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরো কত বিষয়, আমরা সুখী, আমরা তো কত রয়েছে। কিন্তু এখানে দুঃখ কেন বলা হচ্ছে? এটা কোনো পেসিমিস্টিক ভিউ পয়েন্ট থেকে বলা হচ্ছে না, এটি যেটি অনেক সময় একটা ভুল ইন্টারপ্রিটেশন হয়। এটি বলা হচ্ছে একটা দর্শন শাস্ত্রের একটা দিক দিয়ে, যেটা গীতাতেও শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তিনি যে সুখের কথা ডেফিনেশন দিচ্ছেন গীতাতে, সাত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। সেখানে বলছেন সাত্বিক সুখের ক্ষেত্রে, যে সুখের ক্ষেত্রে প্রথমে যে যখন তুমি এটা পাওয়ার জন্য তুমি খাটছ, তা শুরুতে তো দুঃখ থাকবে, কিন্তু পরে সুখ থাকবে। ইনিশিয়ালি তো দুঃখ, কিন্তু পরে সুখ থাকবে, সেটা সাত্বিক সুখ হচ্ছে। যেমন পরীক্ষা পড়ার জন্য আমাকে রাত জেগে পড়তে হচ্ছে, কত খাটনি, যে অন্ধকারে লোডশেডিং এর মধ্যে ঘুম হচ্ছে না, আমার কত টেনশন, চিন্তা, কত দুঃখ, কষ্ট হচ্ছে। কিন্তু তারপর যখন পরীক্ষা পাস হলো বা ভালো রেজাল্ট হলো, ভালো তাতে ফল হলো, বা তারপর ভালো কাজকর্ম, চাকরি, বিজনেস ইত্যাদি হলো, তখন পরে ভবিষ্যতে সুখ হলো। আগে দুঃখ ছিল, পরে সুখ। তো সেই জন্য সেটাকে যেমন বলা হচ্ছে সাত্বিক সুখ, সেখানে তার বিপরীতে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে গীতাতে, যে অপর রকম সুখ আছে এটি শুরুতে উল্টো হয়, শুরুতে সুখ থাকে, পরে দুঃখ হয়। ওই ঠিক যেরকম পরীক্ষার সময় পড়াশোনা ফাঁকি দিয়ে আমি হয়তো সিনেমা দেখলাম বা ক্রিকেট খেলা দেখছি,
তো তখন তাদের কত আনন্দ লাগছে, বা ভালো খাওয়া দাওয়া করছি, খেয়াল না করে, পরীক্ষায় পড়াশোনা না করে, কিন্তু তার ফল কি হলো? পরীক্ষা হয়তো ভালো রেজাল্ট হলো বা ফেল হয়ে গেল। অর্থাৎ পুরো শুরুতে সুখ হলো, কিন্তু শেষে দুঃখ হলো। তো এখানে যে দুঃখাত্মক যেটা বলা হলো, এখানে যেটা বলা হচ্ছে অনিত্য, জড় এবং দুঃখাত্মক আত্মা, অনাত্মাকে, অনাত্মা হচ্ছে সেই শেষ বিচারে সেইভাবে জগতের এই অনাত্মা সংক্রান্ত যা কিছু বিষয়বস্তু সবকিছু আছে, শেষ বিচারে সবকিছু কিন্তু শেষে দুঃখই দেয়। শুরুতে যদি সুখও থাকে, খাওয়া দাওয়ার সুখ, আমরা হয়তো মিষ্টি খাচ্ছি বা অনেক খাচ্ছি, তারপরে সেখানে পরে পেট খারাপ হলো, শরীর অসুস্থ হলো ইত্যাদি। তো এইরকমই একটা উদাহরণ দেওয়া হলো, এরকম সব ক্ষেত্রেই তাই, যে যেখানে আমরা শুরুতে সুখও পাই, শেষে গিয়ে যদি খুব বিচার করে দেখি, এটা বিচারের বিষয়। একজন সাধারণ মানুষকে বা যে চিন্তা হয়তো করবেন না, যেমন ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছে যে ওই সেই শুয়োর যেমন সে এই কাদার মধ্যে সে থাকতে ভালোবাসে, কাদার নোংরার মধ্যে ভালোবাসে, সে তার বেশি বাইরে বোঝেও না, এবং সেটাই তার কাছে পছন্দ। বা সেই মেছুনির কথা বলছে, তার সেই মাছের গন্ধই তার পছন্দ। তো সেই জন্য যার মনের স্তর হয়তো, উদাহরণ স্বরূপ সেটি, যে যার মনের স্তর হয়তো উচ্চ চিন্তা করতে পারছে না, বিচারের দ্বারা আসেনি, সে হয়তো নিম্ন স্তরে যেটি সুখ, যেটি বাস্তবিক একজন বোধসম্পন্ন মানুষ, সে কখনোই ওই তার ওই একটা শুয়োর যেন সে ইয়ের মধ্যে, ওই কাদার মধ্যে গড়াগড়ি করে, তার কখনোই ভালো, বিষ্ঠা নোংরা ইত্যাদি ভালো লাগবে না। কিন্তু যেমন ওইরকম কোন পশু থাকতে পারে, এমন কোন মানুষও তার নিজ নিজ নিম্ন স্তরের সুখ, তথাকথিত সুখের মধ্যে সে জীবন কাটাতে পারে, কিন্তু একজন বিচারশীল মানুষের কাছে ওটা কখনোই সুখ নয়, বরং সেটা খুব দুঃখ। সে কখনোই একজন বিচারশীল মানুষ, সে তার মধ্যে থাকতে চাইবে না। কিন্তু কি হয়ে যায়, সময়ের সঙ্গে আমাদের সংস্কার এমন তীব্র হয়ে যায়, স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ তার কম্পিটিটিভ বাণী রচনায়, যে যেমন কাউকে যদি অনেক দিন ধরে জেলে পুরে রাখে, জেলের মধ্যে বদ্ধ, সূর্য দেখতে পাচ্ছে না, সেখানে বেরোতে পারছে না, ঘর বদ্ধ রইল। এবার এক সময় তাকে কোনো এক কারণে, যেমন একটা কোনো উদাহরণ দিচ্ছেন, কোনো এক সময় যেমন কোনো রাজ্যতে রাজার কোনো বিশেষ অনুষ্ঠান হলো, তার ছেলের জন্ম হলো বা কিছু বিবাহ হচ্ছে, কোনো বিশেষ কোনো সুখের কারণে, আনন্দের কারণে ঠিক করা হলো কিছু কয়েদিদের মুক্তি দেওয়া হবে। তো সেরকম যে দীর্ঘদিন ধরে হয়তো 10-15 বা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল, তাকে মুক্তি দেওয়া হলো। তো সে যখন প্রথম এরম বেরোচ্ছে সেখানে কারাগার থেকে বেরিয়ে সূর্য আলো, সে আর সেটা সহ্যই করতে পারছে না, মানে উল্টো সে বলছে আমি এখানে থাকতে পারছি না, আমাকে সেই আগের জায়গায় যেখানে ছিলাম, ওই কারাগারের বন্ধ, সেটাই আমার জন্য ভালো। তো আমরা সাধারণ যে কোনো বিচারশীল মানুষ, তো আমরা উল্টোটাই চাইবো, আমরা স্বাধীনতা চাইবো, সেটাই সুখ হবে, কারাগারটা দুঃখ হবে। কিন্তু কিছু কিছু মানুষের এমন তারা সংস্কার প্রারব্ধে বদ্ধ হয়ে যায়, যে তবর বা রজত তার নিচে আটকে যায়, তাদের ক্ষেত্রে তথাকথিত যেটা তাদের যেটা সুখ মনে হয়, যেটা বাস্তবিক আমরা যে বিচারশীল মানুষ দুঃখ মনে করব, তারা সেই তার মধ্যেই আটকে থাকে, সেই দুঃখের মধ্যেই তারা সুখ বোধ করে, সেটি আটকে থাকে। সেই জন্য এখানে সেই বিচার থেকে এখানে বলছেন অনাত্মা নাম অনিত্য জড় দুঃখাত্মকম। অর্থাৎ যে বিচার ঠিক ঠিক করতে পারবে, যার একটু তার বোধ বুদ্ধি একটু জেগেছে, সে কিন্তু জগতের সবকিছুর আড়ালে, তথাকথিত সুখের আড়ালে ও দুঃখের আভাস দেখতে পাবে। যে সেই জন্য সে তখন সবকিছু অনাত্মা, সবকিছুকে অনাত্মা সে বুঝবে, এবং সে সবকিছুর মধ্যে সে আর ওই সেটার ওই সুখ, মানে সে মরিচিকার মতো সুখের পেছনে আর দৌড়বে না। সেই জন্য এখানে অনাত্মাকে দুঃখাত্মকে বলছেন। আর কি বলছেন? সমষ্টি ব্যষ্টিয়াত্মকম, সমষ্টি এবং ব্যষ্টির মধ্যে, এটা আমরা পরে আবার আসবে এটি বিস্তার করে, যে সমষ্টির স্বরূপে এবং ব্যষ্টির স্বরূপ মানে একজনের মধ্যে, এবং সমষ্টির স্বরূপে সকলকে নিয়ে। আমরা ঠিক যেন উদাহরণ যদি নিই, একটা শরীরের মধ্যে যে একটাই আমি আছি কি অনেক আমি আছি, আমরা জানি একটাই আমি আছি, কিন্তু আমাদের দিক থেকে ভাবলে একটা আমি, কিন্তু শরীরের মধ্যে ভাবুন যে কতগুলো, আমরা বিজ্ঞান বলে দেবে, ফিজিওলজি বলে দেবে, কতগুলো সেল বা কোষ আছে। সে নানা রকম, নার্ভের হতে পারে, রক্তকণিকা হতে পারে, যেগুলো ডাব্লিউবিসি বলে, প্লেটলেট বলে ইত্যাদি বলে। তার মধ্যে ওই একটা ডাব্লিউবিসি যেমন সে, বা অন্য প্লেটলেট, ওগুলো আলাদা আলাদা জীবন পঞ্জিকা আছে। যেমন একটা আরবিসি হতে রক্তকণিকা হয়তো 120 দিনের মধ্যে সেটি শরীর জন্ম হয়ে মরে যায়, আবার শেষ হয়ে যায়। এবার সাপোজ আপনি ভাবুন, চিন্তা করে ভাবুন, যে সেই একটা রক্তকণিকা শরীরের মধ্যে এরম এরম কত নার্ভ সেল, কত ব্লাড সেল, কত, মানে প্রত্যেক অর্গানে কত এরম অসংখ্য কত কোষ আছে। এবার তাদের একটাকে যদি ইন্ডিভিজুয়ালি সেদের মনে করে যে আমি একটা আলাদা, আর অন্যগুলোর প্রত্যেকটা আলাদা, এবং প্রত্যেকে নিজেকে ইন্ডিভিজুয়াল মনে করে, কিন্তু একটা শরীরের দিক থেকে দেখলে আমরা জানবো যে কোনোটাই আলাদা নয়, প্রত্যেকটা একটা শরীরেরই আমার মধ্যে অঙ্গ। কিন্তু সেই আরবিসি বা সে প্লেটলেটের দিক থেকে ভাবলে, আমি যদি জাস্ট একটা কল্পনায় ভাবি, তার থেকে মনে হচ্ছে সেটি একদম সে বিচ্ছিন্ন, প্রত্যেক সে তার একটা ইন্ডিভিজুয়ালিটি সে ভাবছে তার মধ্যে, কিন্তু আসলে সমগ্র শরীর ধরলে সেটা কিন্তু এক। ঠিক একইভাবে এই সমগ্র জগতে, বিশ্বের মধ্যে আমরা নিজেকে একজন ইন্ডিভিজুয়াল ভাবছি,
এবং আমরা হচ্ছে প্রত্যেক থেকে আলাদা। কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি ঠিক যেমন শরীরের মধ্যে আরবিসি, ডাব্লিউসি, প্লেটলেট যেমন আর প্রত্যেক সেল আলাদা গোনা যায়, তো সেই রকম যদি আমরা প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব জন্তু প্রাণী উদ্ভিদ যা আছে সব মিলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মিলে যদি একজন সিঙ্গেল যদি অর্গানিজম হয়, আমরা সেই অর্গানিজমের মধ্যে আমরা প্রত্যেকে এক একটা সেল, সেই অর্থে দেখলাম সবগুলো মিলিয়ে আমরা একটাই হচ্ছি। কিন্তু সেই বোধটা না হলে আমরা প্রত্যেকে নিজেকে আলাদা ইন্ডিভিজুয়াল ভাবছি, বিচ্ছিন্ন ভাবছি। তো ওই জন্য ওই দিক থেকে ওই বলা হচ্ছে যে সমষ্টি ব্যষ্টাত্মকম, শরীরকে দুভাবে আমরা ভাবা যায় নিজেকে, যে যদি যে অর্থাৎ যে বিচার ভঙ্গি থেকে যে দিক থেকে আছে, ব্যষ্টি হিসেবে সিঙ্গেল ভাবে ইন্ডিভিজুয়াল ভাবতে পারে, সমষ্টি হিসেবে সব দিক থেকে সবাইকে নিয়ে টোটাল হিসেবে নেওয়া যেতে পারে। দুই দিক থেকেই যা নেওয়া হবে কেন, এই যা কিছু আমাদের এই পঞ্চভূতের বিকারে এই জগতে যা কিছু রয়েছে, যে স্থাবর জঙ্গম উদ্ভিদ মানুষ জীব জন্তু যা রয়েছে সবকিছু মিলিয়ে সেই শরীরগুলো শরীরের ত্রয়ম। শরীরের ত্রয়ম কোনটা, যেটা এর ঠিক আগে আত্মার ডেফিনেশনে বলা হলো একটু আগে, যে আত্মা হচ্ছে ওই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এগুলির অতীত, এগুলোর থেকে আলাদা। তো এখানে সেই শরীরগুলোকে বলা হচ্ছে সেগুলোই কিন্তু অনাত্মা, সেই শরীরের ত্রয়ম, স্থূল সূক্ষ্ম শরীর, এগুলো ডেফিনেশনে বিস্তার করে পরে আসবেন। এবার কি বলছেন যে শরীরের ত্রয়ম নামও, সেটি এবার নাম করে আলাদা বলছেন। তাহলে শরীর ত্রয়ম নাম কি কি, কোনগুলিকে শরীরের ত্রয় বলা হয়, ওই যেটি বিস্তারে বলছেন, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীরের ত্রয়ম, এই তিনটি হচ্ছে শরীরের ত্রয়ম। এবার তার মধ্যে প্রত্যেকটা একটা করে আলাদা হলো, এগুলি সবকিছু কিন্তু এবার অনাত্মা ডেফিনেশনে এসে গেলাম আমরা, বিস্তার করে এবার শিখবো। কারণ আত্মা ডেফিনেশন আগে বলে দিয়েছিল আত্মা এগুলি কোনোটাই নয়, এই তিনটি শরীর নয়, পাঁচটি কোষ নয়, তিনটি অবস্থা নয়, তিনটির উইটনেস, এবং তিনি সচ্চিত আনন্দ স্বরূপ, এটুকু আত্মা সম্বন্ধে বলা হয়েছে। এবার বাকি পুরোটাই অনাত্মা সম্বন্ধে বলা হবে, বিস্তারে বলা হবে। এখন মনে হতে পারে আমাদের তো আত্মাকে জানতে হবে, আত্মার সাক্ষাৎকার বা ঈশ্বর সাক্ষাৎকার, ঈশ্বর লাভ করতে হবে, তাহলে এত সব অনাত্মা জেনে লাভটা কি? মানে অর্থাৎ ছাই জঞ্জাল যেগুলো আমাদের দরকার নেই, যেটাকে আমি নই, যেটা মিথ্যা, সেটা যেটা জ্বর, যেটা অনিত্য, যেটা দুঃখ, এসব জেনে কি দরকার কি? এবার পুরো শাস্ত্রটা বিস্তারে বলবেন, কিন্তু ওটারও খুব দরকার আছে। কি দিক দিয়ে? কারণ সেটাকে যদি অনাত্মা বলে নাই জানি, তাহলে সেটাকে ত্যাগ করব কি করে? না হলে সেটাকে আমি তো আত্মা ভেবে না, তাকে আত্মা ভেবে নেবো, শরীরকে দেহকে আত্মা ভেবে নেবো এবং তার মধ্যে আটকে মজে থাকবো। সেই যেমন বললাম, সে শুয়োরের যেমন সেই কাদার মধ্যে পড়ে থাকার মতোই হবে। সেই জন্য তাকে ত্যাগ করার জন্য তাকে জানতে হবে। জানার এইটি উদ্দেশ্য, জানে আমাকে বিশাল কিছু পণ্ডিতি করতে হবে না, জানার উদ্দেশ্য তাকে ঠিকভাবে জেনে বিচার করে তাকে চিনে নেবে এবং তাকে বাদ দেওয়া। এটির জন্য সে ঠাকুর একটা অনাবদ্ধের উদাহরণ দিচ্ছেন। সে এক মেয়ে, সে শ্বশুর বাড়ি নতুন বিয়ে হয়েছে, তারপর সেই তার বাড়িতে এসে তখন তার বান্ধবীরা সখীরা জিজ্ঞেস করছে যে সব শ্বশুরের বাড়ির সব লোক জিজ্ঞেস করে, ওটা তোর বর, ওটা তোর বর, ওটা তোর বর, যাকে জিজ্ঞেস করে বলছে না 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 না, এটা আমার নয়, এটা আমার বর নয় না। তখন যখন তার বরকে দেখি, যখন বলছে এটাই তোর স্বামী, তখন মেয়েটা আর কিছু বলছে না, সে হাসে চুপ করে যাচ্ছে। এখানেও ঠিক তাই। তাই সেই উদাহরণটা ঠাকুরের যে অনবদ্য উদাহরণের মতো, যে প্রত্যেকটাকে জেনে জেনে বিচার করে ত্যাগ করা, তারপর যখন আসল জায়গায় আসবে তখন চুপ হয়ে যায় মানুষ, তখন আর বলতে হয় না। গীতা তো ঠিক একই আছে। গীতার প্রথম অধ্যায়তে শ্রীকৃষ্ণ যখন প্রথম বচন বলছেন অর্জুনকে, যেটি আমরা খেয়াল করি না, প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণের বচন রয়েছে, তাতে সঞ্জয়ের নাম দিয়ে কথা দিয়ে বলছেন যে উবাচ পার্থ পার্শ্ব এতান সমবেতান কুরুনীতি, হে পার্থ, হে পৃথাপুত্র অর্জুন, তুমি তোমার সামনে যেসব কুরুরা রয়েছে তাদের দেখো এবং চেনো। অর্থাৎ এটার মানে কি হচ্ছে, আধ্যাত্মিক অর্থে যদি ভাবি, কুরু অর্থাৎ আমার মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আমার যা কিছু অবগুণ দোষ যা কিছু আছে, সেগুলি আমার যে তম রজ যা রয়েছে সেটাকে চিনে তুমি সত্যগুণে পৌঁছে, এবং তারপরে তার পারে যাকে তোমার যে পাণ্ডব অর্থাৎ তোমার যে নিজস্ব স্বরূপ, সেই স্বরূপে যেন তুমি পৌঁছানোর চেষ্টা করো। আর বহির্দৃষ্টিতেও দেখলেও তাই, যে জগতের দৃষ্টিতেও কুরু যেখানে বলা হচ্ছে, ওখানে অর্জুন যেমন সামনে যোদ্ধারা রয়েছেন সব, সেখানেও তাই, যে তোমার যাকে তুমি আপনার মনে করছিলে, তোমার ওই যেমন তোমার ভাই, দাদা, দাদু, গুরু ইত্যাদি সবাই রয়েছেন, সেখানেও জেনে আনা যায় তার মধ্যেও কিন্তু সবকিছুই হচ্ছে একমাত্র আত্মাকে বাদ দিলে সবকিছুই অনিত্য, জড়, অনাত্মা, সেটাও জেনে না, সেখানেও আসক্ত হয় না। তো এই জন্য অর্জুনকে প্রথমেই বলছেন যে হে অর্জুন, তুমি সামনে কুরুদের দেখে চিনে নাও ভালো করে, এবং তারপর জানি সে অর্জুন দেখতে চিনতে গিয়ে তার সঙ্গে সঙ্গে অর্জুন বিষাদ যোগ শোকগ্রস্ত হবেন, তারপরে অর্জুনকে গীতা বলবেন। তো সেই জন্য এখানে ওই জন্য আমাদের জানা দরকার যে প্রত্যেকটা বাইরে যে স্থূল সূক্ষ্ম শরীর, যে বিস্তার কোন আত্মাকে বিস্তার করে জানবো। তো প্রথম এখানে এবার স্থূল শরীর শুরু করছেন, এরপরে সূক্ষ্ম কারণ বলবেন। স্থূল শরীরের ডেফিনেশন বলছেন, স্থূল শরীরের নাম কি না, পঞ্চীকৃত মহাভূত कार्यम कर्मजन्यम
জন্মাদি স্বরভাব বিকারম। বলছেন স্থূল শরীর হচ্ছে পঞ্চীকৃত। পঞ্চীকরণ কি সেটা আমরা পরে বিস্তারে আসবো, পাঁচটি বিষয় আসবে এখানে। মহাভূত, সেখানে মহাভূতের বিষয়গুলি আমরা, সেগুলি সূক্ষ্মভূত, মহাভূত, এগুলি এক একটি করে পরে আসবেন। তো বলছেন পঞ্চীকৃত যে মহাভূত, তার যে কার্যরূপ এবং কর্মজন্যম, সেটি জন্মাদি স্বর ভাব বিকারম। জন্ম আদি স্বর ভাব মানে ছটা যে বিকার, সেই বিকার বিশিষ্ট তাকে স্থূল শরীর বলা হয়। স্বর বিকার কোনটি আমরা জানি, শাস্ত্র অন্য জায়গায় বলা আছে যে জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। অর্থাৎ এই জগতে যা কিছু আমরা যদি বিচার করে দেখি, জয়াতে জন্মগ্রহণ করে অস্তি, তবেই তার অস্তিত্ব আসে, তবে বর্ধতে, তারপর সে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, একসময় সে বিপরিণামতে পরিবর্তন হয়ে যায়, যেমন সেই ওই শুঁয়োপোকা থেকে প্রজাপতি বা ব্যাঙাচি থেকে ব্যাঙ, এরপর বিপরিণামতে পরে তার কি হয়, অপক্ষীয়তে, পরে সেই চাকাটা ঘুরতে, উল্টো দিকে ঘুরতে শুরু করে, অপক্ষীয়তে তার ক্ষয় হতে থাকে, সবার শেষে নশ্বতি, সে আবার নাশ হয়ে যায়। একদিন জন্ম হয়েছিল, আবার সে নাশ হয়ে যায়। জগতে যাই কিছু দেখি না কেন, বীজ থেকে গাছ হয়, গাছ থেকে আবার ফুরিয়ে যায়, আবার বীজ থেকে, এরকম এরকম সাইকেল চক্রে চলতেই থাকছে। তো সেটাই বলছেন স্থূল শরীর হলো এই পঞ্চীকৃত, যেটি বিষয় আসবেন মহাভূতের কার্য, সেই কর্মের জন্য, সেটি হচ্ছে তার সেই কর্ম থেকে জাত এই জন্ম প্রভৃতি যে ছটি বিকার বললাম এখনই, সে বিকার বিশিষ্ট। তথাৎ উক্তম। এবার এক জায়গায় একটি শ্লোক তিনি ওখানে শাস্ত্র থেকে বলছেন। শাস্ত্রের শ্লোকটি কি বলা হচ্ছে, তথা উক্তম, বলছেন পঞ্চীকৃত মহাভূত সম্ভবম কর্ম সঞ্চিতম। পঞ্চীকৃত, ওই যে পঞ্চীকৃত এখানে বলা হলো মহাভূত সম্ভবম, সেটা ওই শাস্ত্রতেই বলা হয়েছে। কর্ম সঞ্চিত, আমাদের সঞ্চিত কর্মের দ্বারা সেটি এক জন্ম থেকে পরের জন্মে সেই অনুযায়ী পঞ্চীকৃত মহাভূতের দ্বারা স্থূল শরীর তৈরি হয়। এবং শরীরম সুখ দুঃখানাম ভোগায়তনম উচ্চতে, এবং যেমন যেমন আমার কর্ম অনুযায়ী সেই রকম স্থূল শরীর তৈরি হয় পঞ্চীকৃত মহাভূতের দ্বারা, সুখ দুঃখ ইত্যাদি এই সাইকেল চলতে থাকে যতদিন আমরা এইসব আমার কর্ম যখন দিনের চক্র শেষ হচ্ছে। এবার এই যে শরীর শব্দ দেয়া হলো, বলা হলো যে স্থূল শরীর, প্রত্যেকটা এরপরে সূক্ষ্ম কারণ শরীর আসবে, ভারী সুন্দর ভাবে শরীরেরও তিনি ব্যাখ্যা দেবেন, শরীর শব্দটারও অর্থ বলবেন। এটার অর্থ এই জন্য সুবিধা আমাদের জানার জন্য, আমরা বললাম যে এই বইটি অনেকটা সাধনের দিকে আমাদের নজর দেওয়া হবে, যে শুধুমাত্র থিওরি পড়াবে না, এই যে ব্যাখ্যাগুলো দেবেন তার মধ্যে দিয়ে আমরা বিচার করে, যে আমাদের বিবেক বৈরাগ্য যেটি আমাদের সাধারণ চতুষ্ট দেওয়া হলো আগে, যেটি আমাদের অধিকাংশের মধ্যে, আমাদের অনেকের মধ্যে হয়তো খুবই কম পরিমাণে হয়তো রয়েছে আমাদের মধ্যে, কিন্তু এই যে এখনই বলবেন সাধনের কথা, এইগুলি আমাদের মনকে ধাক্কা দিলে, আমাদের যদি চেতনা জাগালে, আমরা কিন্তু সাধনের সহায়ক হবে, আমাদের যেন একটা ঝটকা দিয়ে, ঠিক যেমন সেই লালা বাবুর কথা আছে, কথামৃতে বলছেন, সেই বৃন্দাবনে পরে গিয়েছিলেন জমিদার, তিনি খুব বৈভবের মধ্যে ছিলেন, বিকেলে হঠাৎ ওই বাসনায় আগুন দিয়ে বলে সেটি বলে একজন ওই প্রসঙ্গে, কিন্তু এনার কি হলো, যে বাসনা থেকে তার ডিজায়ার, বাসনা অর্থ কামনা, বাসনা যে অর্থ, সে ডিজায়ার, সেই সাধারণ ওই অর্থটাই তার মাথায় এলো, এবং হঠাৎ তার মধ্যে একটা ঝটকা ইলেকট্রিক শকের মধ্যে জাগলো, যে তাই তো আমার যে দিন তো বয়ে গেল, যে ওখানে বলছে বাসনা মানে একটা ডাই, একটা রঙের একটা টেকনিক্যাল নাম, ওখানে বলছেন যে বাসনে আগুন দিয়ে এবার কাপড়গুলো রং করতে হবে। আর তার কি মনে হলো, যে আমার দিন তো বয়ে গেল, আমার জীবন তো শেষ হয়ে গেল, তাহলে আমার ডিজায়ার গুলো এখনো কিছু আগুন শেষ করলাম না, তাহলে আমার জীবন কি হবে, তাহলে আমার কোথায় যাব, এই চক্র কতদিন চলছে, এইসব সরবিকারের মধ্যে চক্র। তখন তিনি সব ছেড়ে ছুড়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে এখনো লালাবাবুর সেই মন্দির এখনো আছে। তা সেখানে এইরকমই ওই জন্য শরীর শব্দ ডেফিনেশন দিচ্ছেন, ভারী সুন্দর। বলছেন শির ইয়তে বয়ভীর বাল্য কৌমার যৌবন বার্ধক্যাদি, এখানে কিছু স্পেলিং মানে প্রিন্টিং এরর রয়ে গেছে, বার্ধক্য হবে, বার্ধক্য এখানে দেখাচ্ছে, বার্ধক্য আদি আদিবিহি চ ইতি শরীরম। বলছেন শরীর কেন না, এই শব্দ থেকে আসছে শিরিয়াতে, শিরিয়াতে ইতি, সেখান থেকে শরীরম। শিরিয়াতে মানে কি, যেটা শীর্ণ হয়, যেটি ক্ষীণ হয়ে যায়, শীর্ণ হয়ে যায়, আমরা বলি না অনেক শীর্ণ হয়েছে, অনেক অসুখ বিসুখে জন্মে, যে জরা রোগ মৃত্যু, যেমন বুদ্ধদেব যেমন তিনি যখন বেরিয়ে দেখলেন সেই জরাগ্রস্ত বৃদ্ধ মানুষ যখন দেখছেন, সেটি শীর্ণ মানুষ, এখন বলশালী ব্যক্তি যেমন ওই যেটা বলা হলো সরবিকার মধ্যে, সে বর্ধতে বিপরের মতে হয়, কিন্তু পরের দিকে চাকা ঘুরলে যেন অপক্ষীয়তে ক্ষীণ হয়ে যায়,
শীর্ণ সেটাই অর্থ। বাংলাতে আমরা শীর্ণ শব্দ বলি, সেখান থেকে সিরিয়াতে মানে ওই ক্ষীণ হয়ে যাচ্ছে, শীর্ণ হয়ে যাচ্ছে। কিভাবে আমরা যদি বিচার করে দেখি, সব জায়গায় আমার চোখের সামনে, যেমন বুদ্ধ তার জীবনে যেমন দেখলেন রাজপুত্র হিসেবে জরা বার্ধক্য, সেখানেও আমরা যদি বিচার করে দেখি সকলের ক্ষেত্রে, আমাদের আত্মীয় স্বজন মানুষদের, আমাদের আদের অতীতদের, যে সকলে বাল্য একসময় কত তার থাকে, কুমার অবস্থায় তাদের যৌবন কত তার একদম উচ্ছল, কত কিছু তার থাকে, কিন্তু তারপরে বার্ধক্য যখন এসে যায়, সে আগের আর কিছু, সে তেজ শক্তি কিছুই যেন থাকে না, আদিভি আস্তে আস্তে ফুরিয়ে যায়। এটি চাইতে শরীরম বলছেন, যেহেতু এরম আমরা দেখতে পাই জগতের সামনে, সেই জন্য এটা শরীর বলা হয়। অর্থাৎ শরীর শব্দটি আমাদের জন্য চোখে আঙুল দিয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই চিরকাল যে অনিত্য, যেটা প্রথমে বললেন না অনাত্মার ডেফিনেশনে, অনাত্মা যাকে অনিত্য তাকে বলা হয়, জড় বলা হয়, তাকে দুঃখাত্মক বলা হয়। তো এর মধ্যে অনিত্য সম্বন্ধে দুটো ডেফিনেশন, যে অনিত্য এবং অনাত্মা সম্বন্ধে, যে অনিত্য এবং দুঃখাত্মকম, এটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে এই শরীরের ডেফিনেশনের মধ্যেই বুঝিয়ে দিলেন। মানে আমরা যদি দেখি বিচার করে, সবকিছু শীর্ণ হয়ে যায়। নিজেদের আমরা যারা বয়স হয়ে আসছে, আমরা নিজেরা বুঝবো আগের সেই তেজ বা শক্তি নানা রকম অসুস্থতা বয়স জনিত কারণে শুধু হয়, যাতে আমরা বিচার করে বুঝতে পারবো যে এটা অনিত্য নয়। মানে যেটা আগে যখন দৌড়ঝাঁপ কত হতে পারতো, বয়সের সময় শরীরে কত ওষুধপত্র, কত সাবধানে চলাফেরা থাকতে হয়, যে কত সামান্য একটু এদিক ওদিক খাওয়া দাওয়ার সমস্যা, কত সমস্যা হলে শরীরে কত সমস্যা, দুঃখ পেতে হয়। তো অর্থাৎ এই ডেফিনেশনটাই, যে অনাত্মা যে অনিত্য এবং দুঃখাত্মকম, এটি শরীরের ডেফিনেশন মধ্যে দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এটি এই শাস্ত্রেরই এই আত্ম অনাত্ম বিবেক এই প্রকরণ গ্রন্থের বৈশিষ্ট্য, যে তিনি সাধনের দিকটা আমাদের খুব সহায়ক হয়ে এটা বোঝাচ্ছেন। এবার আর একটা অর্থ বলছেন, আমরা শরীরও বলি আমরা বডিকে, আর একটা বলি আমরা কি জানি, দেহ বলি, তাই না? বডিকে শরীর বলি, আবার দেহ বলি। এবার দেহ শব্দের দিক দিয়েও সেটাকে বোঝাচ্ছেন। কেন বলছেন দেহ শব্দের দিয়ে? সে একই সাধনের দিক দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন না, দহ ভস্মীকরণে, দহ যে ধাতু যেটি, সেটি হচ্ছে দহ ভস্মীকরণে। দহ ধাতু তো ভস্মীকরণ, মানে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, সেই শব্দ থেকে দহ যে ধাতু সেটা আসছে, সেই থেকে ইতি বুৎপত্তি আচা, সেই বুৎপত্তি থেকে দহ ধাতু থেকে দেহ শব্দটা এসেছে। দেহ ভস্মী ভাবং প্রাপ্নতি ইতি অর্থঃ। বলছেন দেহ শব্দ কোত্থেকে এসছে? বলছেন দহ যা ধাতু থেকে এসছে। দহ ধাতুর অর্থ হলো ভস্মীকরণ, যাকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, যাকে ছাই করে দেওয়া হয়, তাকেই দেহ যেহেতু ভস্মিক হয়ে যায়, শেষে ভস্ম হয়ে যায়। আমরা শরীর চলে গেলে আমরা জানি আগুনে পুড়িয়ে অগ্নি করা হয়, অগ্নি সৎকার করা হয়। তো সেই জন্য একে দেহ বলা হচ্ছে। অর্থাৎ সেটাও মনে করিয়ে দিচ্ছে যে এই পোড়ালে, সেই মা বলছেন শ্রীমৎ শারদা দেবী, পোড়ালেতে দুমুঠো ছাই, এত যার অহংকার, মানুষের কত অহংকার, পোড়ালে আর কিছুই থাকবে না, সে ওইটুকু একটু দুমুঠো ছাই তার, সেই তার ওটাই রয়ে থাকবে, বাকি থাকবে। এটা আমাদের সেই বইটাকে উৎপন্নের জন্য এখানে ওটা মনে করাচ্ছে যে দহ ধাতু মানে সব পুড়িয়ে ছাই হবে, তোমার দেহের এত অহংকার বা এত কিছু আমরা দেহের পেছনে কাটি, এটাও সেই অনিত্য, অর্থাৎ এটা দুঃখাত্মকম। কি অসাধারণ সুন্দর ভাবে এই সাধনের দিকটি তিনি যথাযথ জাস্ট ব্যাকরণগত, মানে জাস্ট টেকনিক্যাল দিক দিয়ে তিনি ছোট্ট ছোট্ট এইভাবে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সাধনের দিকে। যে ওই ওনার জন ভজ গোবিন্দম স্তোত্র আছে শঙ্করাচার্যের, ভজ মূঢ় মতে, হে মূঢ় তুমি ভগবানের গোবিন্দের নাম করো, তুমি সবকিছু ফুরিয়ে যাচ্ছে। তো এখানেও সেইভাবে ছোট্ট ভাবে এই কথাতে এটা মনে করিয়ে দিলেন। এরপরে এটা আমরা তাহলে এই শ্লোকটি পড়া হলো, এরপরে আমরা এগোবো। এখানে তাহলে অর্থ তো ওইটি বলা হলো, কি আমরা পড়লাম যে প্রশ্ন আত্মা কাকে বলে, যে যেটা বলে দিলাম অনুবাদে কি আছে না, সূক্ষ্ম কারণে শরীর থেকে, তিনটি শরীর থেকে আলাদা। অন্নময় পঞ্চকোষ, পঞ্চকোষ কি? অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই 5টি কোষ আছে। কোনটি কোষটি কিরকম কোন শরীরের সঙ্গে আমরা পরে আসবো। তো তার অতীত 3টি অবস্থার সাক্ষী, কি অবস্থা না, জাগ্রত অবস্থা, সুষুপ্তি অবস্থা, স্বপ্ন অবস্থা, 3টি অবস্থা সাক্ষী সচ্চিদানন্দ স্বরূপ। আর অনাত্মা কাকে বলে? তাতে কি বললেন না, অনাত্মা হলো যেটা এক্ষুনি পড়লাম, অনাত্মা অনিত্য, জড়, দুঃখাত্মকম, সমষ্টি ব্যষ্টাত্মক, যেটা দুদিক দিয়ে দেখানো হলো। 3টি শরীরের ত্রয়, সবকিছু হচ্ছে অনাত্মা। আমরা নিজের শরীরের সঙ্গে যেমন বিচার করে, সেই আমরা শরীরের কোষের মাধ্যমে যেমন যেটা উদাহরণ নিলাম, শরীরের ত্রয় হলো সূক্ষ্ম, স্থূল আর কারণ, এই 3টি। তার মধ্যে স্থূল শরীরের, এখানে একটু প্রিন্টিং মিস্টেক একটু আমাদের হয়ে গেছে, স্কুল দেখাচ্ছে, ওটা স্কুল শরীর না, স্থূল শরীর হবে। তো পঞ্চীকৃত মহাভূতের কার্য
যেটি পঞ্চকৃত মহাভূত পরে আসবো, কর্মজাত জন্মাদি সরব ভাব বিকার, যেটি বলা হলো জন্ম জায়তে অস্থি বর্ধতে বিপিনের মতে অপক্ষীয়তে নশ্যতি। কথিত আছে শাস্ত্র থেকে বললেন সঞ্চিত সঞ্চিত কর্ম সহায়ে পঞ্চীকৃত মঞ্চ মহাভূত থেকে উদ্ভূত হয় সুখ দুঃখ সমূহের ভোগ আয়তন, অর্থাৎ ভোগ যে গ্রহণ করে এবং সেই ভোগ অনুযায়ী সুখ দুঃখ পায়, সে তাকে শরীর বলা হয়। আর শরীরের অর্থ কি না, বাল্য কুমার যৌবন বার্ধক্য এই বয় অবস্থার দ্বারা শীর্ণতা প্রাপ্ত হয়, শীর্ণ হয়ে যায় শরীর, শুকিয়ে যায় ধীরে ধীরে, সেই জন্য শরীর বলে। আর দহ ভস্মীকরণে, যে দহকে পুড়িয়ে দেওয়া হয় বলে, তো সেই জন্য একে দেহ বলা হয়। তাহলে এই দুভাবে এখানে ব্যাখ্যা করলেন। এবারে প্রশ্ন আসবে, আচ্ছা সবাই তো অগ্নি সৎকার করে না, অনেকে তো অগ্নি সৎকার না করে সেটা মাটির মধ্যে শরীরকে নিচে পুঁতে দেয়, তাদের ক্ষেত্রে তাহলে তুমি ভস্ম যে বললে এটা তো খাটছে না তাদের জন্য, তো এটা প্রশ্ন জাগতে পারে। এখানে অন্য সম্প্রদায় অনেক জায়গায় করা হয়, সনাতন সম্প্রদায়ের মধ্যেও কোথাও কোথাও সেটি আগেও ছিল, এখনো যেমন কোনো কোনো জায়গায় যেমন সাধু প্রভৃতিকে কখনো করো তাদের ওই মাটির নিচে তার সমাধি দেওয়া হয়, কখনো জলের সমাধি দেওয়া হয়, তো সকলকে তো দাহ করা হচ্ছে না, করাচ্ছে না শরীর। তো সেটি জিজ্ঞেস করছেন ননু যে আচ্ছা কি প্রশ্ন না, কেচিৎ দেহা ভস্মীভাবং প্রাপ্নুবন্তি, অনেকগুলো প্রিন্টিং মিস্টেক দেখছি, প্রাপ্লু হয়ে গেছে এখানে। তো যাই হোক, যে আচ্ছা বলছেন যে আচ্ছা ননু অর্থাৎ এখানে যে সংশয় প্রকাশ করছেন যেন আমাদের হয়ে, যে কারো কারো দেহ তো ঠিকই, কারো কারো দেহ তো পুড়িয়ে দেওয়া হয় ঠিকই বলছে বটে, কিন্তু কেচিৎ দেহা কারো কারো শরীর আবার খননাদি প্রাপ্নুবন্তি, তাদের ওই মাটি খুঁড়ে সেখানে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, এটাও তো দেখা যায়। সেরকম যেমন বললাম জল সমাধি কারো কারো দেওয়া হয়, সবার তো দেহ পোড়াচ্ছে না। যদ্যপি এবং তথাপি যখন এরম হয়, সবাইকে তো দেহ পোড়ায় না, তাহলে তুমি কেন বললে তুমি সেই দেহ থেকে আগুনে পোড়ানো থেকে দেহ আসে, কে না অপি অগ্নি না দাহ্যত্তম, তাহলে সকলের জন্য তুমি কেন বলে দিলে যে তুমি দেহ মানে আগুনে পোড়ানো থেকে দেহ হবে? কেউ কেউ তো জলে ভাসিয়ে দেয়, কেউ কেউ মাটিতে পোঁতে, তাদের তো দেহ তো আগুনে পোড়াচ্ছে না, তার ক্ষেত্রে দেহ তো খাটলো না। তাহলে সম্ভবতী ইতি আহ, তো এরম তো অন্যকে তো অন্য কিছু করে, তা তাদের ক্ষেত্রে তাহলে আগুনে পোড়ানোর দেহ অর্থ কি করে খাটবে? তখন এবার তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, সর্বেশাং, ঠিকই বটে যে কারো কাউকে তুমি মাটিতে পুঁতে দিচ্ছ, কাউকে জলে দিচ্ছ, ভাসিয়ে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু সকলেরই প্রত্যেক নির্বিশেষে কি হচ্ছে না, সর্বেশাং, এমনকি প্রত্যেক প্রাণী জীব নির্বিশেষে স্থূল আদি দেহানাম, তার যে স্থূল দেহ এবং আদি এবং স্থূল দেহ অর্থাৎ সকল প্রকার দেহের মধ্যে তাদের কি দেখা যায় না, আধ্যাত্মিকাদি অধিভৌতিকাদি এবং অধিদৈবিক তাপ, আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক তাপত্রয়, এখানে তাপত্রয় অগ্নিনা দায়িত্বং সম্ভবতি ইতি অর্থ বলছেন। কিন্তু এটা সকলের জন্য দেখা যায়, সকলের সার্ভেশন, সকলের স্থূলদেহ আদি ইত্যাদিতেই স্থূল প্রত্যেকের দেখা যায়, এটা মানুষের এবং অন্যান্য প্রাণীদেরও, জীবজন্তুর সকল জীবের দেখা যায়, তাদের কি আধ্যাত্মিক এবং আদি ভৌতিক এবং আদি দৈবিক, এরা তাপত্রয়, এরকম যে তাপ, এই রূপে আমরা ত্রিতাপের কথা বলি না, তিনটি শান্তির কথা আমরা শান্তি মন্ত্রে বলি, ওম শান্তি শান্তি শান্তি, এই তিনটি তাপ থেকে। তাপ কেন বলা হচ্ছে? তাপ মানে হিট একটা অর্থ, তাপ মানে একটা অস্ট্রেলির একটা অর্থ, তপস্যা এইখান থেকে শব্দ থেকে আসছে। তাপ মানে হিটও বলা হয়, অর্থাৎ হিট মানে সে আগুনের মতো, ছ্যাঁকা লাগার মতো। আমরা বলি না যে আমরা সত্যি সত্যি আগুনে না পুড়লে আমরা জীবনে অনেক সময় দুঃখ কষ্ট পেলে আমরা বলি না জ্বলে পুড়ে মরলুম, আমরা অনেক বলি জ্বলে পুড়ে যাচ্ছে, জীবনটা জ্বলে পুড়ে গেল, কিন্তু বাস্তবিক আগুন দিয়ে কেউ পড়াচ্ছে না, কিন্তু আমরা বলি জীবন জ্বলে পুড়ে গেল বা জ্বলে পুড়ে মরলুম, মানে অর্থাৎ সত্যি সত্যি আগুন মানে ফায়ার না থাকলেও আমরা জীবনে এমন কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে আমাদের যেন ওই জ্বলে যাওয়ার মতো, আগুনে পোড়ানোর মতো ওরকম দুঃসহ যন্ত্রণা বা কষ্ট আমার মনের মধ্যে ওরকম হচ্ছে, বা শারীরিক অসুস্থতা তো করছে। সেই জন্য বলছেন ত্রয় তাপত্রয় অগ্নি না, এরকম আগুনের মতো সিমিলারিটি। যেমন বলে না বাঘের মতো কেউ ভয়ঙ্কর, মানে কোনো মানুষকে যদি তেজ, তার মানে সত্যি সত্যি বাঘের মতো যে তার লেজও থাকতে হবে নট নেসেসারি, কিন্তু বাঘের মতো তেজ তার থাকবে। যেমন বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যে বীর বিপ্লবী, তাকে যে বাঘা যতীন বলা হতো, অর্থাৎ তার মানে কাকে কম্পেয়ার করলে যে পুরোটাই কম্পারিজন মিলবে তা নয়, লেজ বাঘের মতো নয় কিন্তু তেজ বাঘের মতো, অর্থাৎ সব ক্ষেত্রেই তাই, যখন কম্পারিজন কারোর সঙ্গে কিছু করা হয় সম্পূর্ণ আক্ষরিক সেটা মিলবে না, ওই জন্যই তো সেটি তার সঙ্গে কম্পেয়ার করছে, নাহলে দুটোটা তো একদমই এক হতো, একদম ইকুয়াল হয়ে যেত। সিমিলার, এটা সিমিলারিটি। তা কিছু সিমিলারিটি
প্রত্যক্ষ ডাইরেক্ট আগুনে ছ্যাঁকা লেগে পুড়ে যাবার মতো সিমিলারিটি নয়, কিন্তু আগুনে পুড়লে যেমন কষ্ট যেমন হয় তেমনি মানসিক ভাবে কষ্ট সেরকম যেমন আসছে সেই তাপত্রয় থেকে। সেই জন্য এখানেও দহ বলা যায় যে বাস্তবিক শরীর না পুড়লে মনে যেন তোমার পুড়ে যাচ্ছে। এবার বলবেন যে ওইগুলো কোনটাকে কি বলে, আধ্যাত্মিক কাকে বলে, আদি দৈবিক কাকে বলে, আদি ভৌতিক কাকে বলে। বলছে আধ্যাত্মিকম নাম, আধ্যাত্মিক যেটা তাপ যেখানে আধ্যাত্মিক যেখানে শান্তির কথা প্রশ্ন আসছে তাকে বলা হচ্ছে আত্মানং দেহম অধিকৃত্য, আত্মানং দেহ অধিকৃত, আমার দেহকে অধিকার করে, বর্ততে ইতি তদ দুঃখম আধ্যাত্মিকম শিরো রোগাদি। একটা এক্সাম্পল দিচ্ছেন যে আমার শরীরকে আত্মানং দেহম অধিকৃত্য, অর্থাৎ শরীরকে অধিকার করে কি হয়, বর্তাতে থাকে, কি থাকে না সেই রকম যে দুঃখ, বর্তাতে তার দুঃখ, সেই রকম যে দুঃখ যেগুলি থাকে শরীরকে নিয়ে থাকে। এই আমাদের শরীর অসুস্থতা, বিপি, সুগার, যেমন কিছু এখানে উদাহরণ একটা দিয়েছেন শিরো রোগ আদি, মাথা যন্ত্রণা, মাইগ্রেন, হেডেক ইত্যাদি। অর্থাৎ শরীর নিয়ে আমরা যেমন ব্যতিব্যস্ত থেকে শরীরাম আদম খালু ধর্ম সাধনম, ঠাকুর বলছেন যে শরীর হচ্ছে ঘরের ট্যাক্সও দিতে হবে, সেই রকম শরীর সংক্রান্ত যা কিছু অসুস্থতা, দুঃখ আমাদের ওই তাপত্রয়ের মধ্যে, তাকে আধ্যাত্মিকম দুঃখ, আত্মাত্মিক অগ্নি বা আধ্যাত্মিক তাপ বলা হচ্ছে। আদি ভৌতিক কাকে বলে, কেন ভূতগণ থেকে, ভূতগণ মানে আদি ভৌতিক নাম ভূতম অধিকৃত, ভূত মানে অর্থাৎ পঞ্চভূত, অর্থাৎ সকল জীবগণ, অন্যান্য প্রাণী টাণী সকল, অন্যান্য মানুষ হতে পারে, অন্যান্য জীবজন্তুও হতে পারে, সেই ভূতম সেখান থেকে তাদের দ্বারা বর্তাতে ইতি আদি ভৌতিকম। যেমন উদাহরণ দিচ্ছেন ব্যাঘ্র তস্করাদি জন্যম দুঃখম, যেমন বাঘ, যেমন একটা উদাহরণ দিলেন, বাঘ মানে অন্যান্য জন্তু জানার, তস্কর যেমন চোর ডাকাত, সেরকম তাদের থেকে তো তারা মানুষের যেমন ক্ষতি করতে পারে অপরের দ্বারা, সে অপর ভূতগণ অপর জীবগণের দ্বারা, তাকে আদি ভৌতিক দুঃখ বা আদি ভৌতিক তাপ বলা হলো। আদি দৈবিক কাকে বলছেন, নাম দেবম অধিকৃত্য বর্ততে ইতি আদি দৈবিকম, যেটি দেবতাদের দ্বারা যেন হচ্ছে, সেটি কোনটি উদাহরণ দিচ্ছে, অর্থাৎ যেটি আমাদের ডাইরেক্ট আমাদের হাতে সেটি নেই, অর্থাৎ যেটা আমরা দৈব আমরা বলি না, প্রকৃতির দ্বারা যেটা হচ্ছে। কিরকম উদাহরণ দিচ্ছেন, দুঃখ যেসব দুঃখ আদিতম দুঃখম, যেমন অশ্নি পাতাদি জন্যম, যেমন বজ্রপাত বলছেন, যেমন আমাদের ঝড় উঠলো, বজ্রপাত হলো, কারেন্ট লাইটিং বজ্রপাত হলো, তাতে করে শরীর চলে গেল বা তার অসুস্থ হয়ে পড়লো ইত্যাদি। তো সেই রকম যে যেটি নিজের শরীরের দ্বারাও নয় ডাইরেক্ট, অন্য জন্তু যেন অন্য মানুষের দ্বারাও নয়, কিন্তু প্রকৃতির দ্বারা, এই যেমন বন্যা হলো, খরা হলো, অগ্নি আগুন লাগালো কোথাও ইত্যাদি, দাবানল ইত্যাদি, সবগুলোকে আদি দৈবিক বলা হলো। তাহলে শরীরের ক্ষেত্রে এই উদাহরণগুলো তিনি স্থূল শরীরের জন্য এই কটা দিলেন। এরপরে আমরা পরেরটাতে যাব। তার আগে কি বলছেন, প্রশ্ন আমরা অনুবাদটা পড়িনি, যে প্রশ্ন, আচ্ছা কোন কোন দেহ ভস্মীভূত হয়, কোন কোন দেহ, কোন কোন দেহ মৃত্তিকা খনননিধি দ্বারা প্রথিত হয়, যদি এরূপ হয় তাহলে কেন অগ্নি দ্বারা, কোন অগ্নি দ্বারা তাদেরও দাহ্যত্ব হয়, সম্ভব হয়। তাই বলছেন স্থূল সূক্ষ্ম কারণ সকল শরীরেরই আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন রকম তাপত্রয়ের রূপ অগ্নি দ্বারা তাদেরও পুড়ে যায়, তাদের জীবন যেন পুরানোর মতো যেন হয়। আধ্যাত্মিক অর্থ হলো যে দুঃখ শরীরকে অধিকার করে শরীরের মধ্যে উদ্ভূত হয়, যেমন আধ্যাত্মিক দুঃখ, যেমন শিরোরোগ, এই শারীরিক অসুস্থতা। এরপর যে দুঃখ প্রাণীবর্গকে অধিকার করে, অর্থাৎ প্রাণীবর্গ থেকে উৎপন্ন হয়, তাহলে আদি ভৌতিক দুঃখ। আর যেমন বাঘ, চোর ইত্যাদি উদাহরণ দেওয়া হলো। আর আদি দৈবিক হলো যেটা দেবতাকে অধিকার করে, অর্থাৎ দেবতার দ্বারা, যেন প্রকৃতির দ্বারা হচ্ছেন, যেটি মহামায়ার তার মায়াতে তার দ্বারা হচ্ছেন, অবিদ্যা মায়া বা এই প্রকৃতির নানা থেকে হচ্ছে, নেচার থেকে হচ্ছে, সেগুলি বজ্রপাত ইত্যাদি সে দুঃখ করে। এরপরে সূক্ষ্ম শরীরে তিনি ডেফিনেশনে আসছেন। সূক্ষ্ম শরীরের ডেফিনেশন আমরা আজকে নেব কি না, কতটা এগোতে পারবো? হ্যাঁ, এটা ছোট্ট আছে, এটা আমরা করে নিতে পারি, তারপরে আমরা কিছু আলোচনা করতে পারি। সূক্ষ্ম শরীরের নাম, সূক্ষ্ম শরীর কাকে বলছেন না, অপঞ্চীকৃত ভূত কার্যম। স্থূল শরীরে বলেছিলেন পঞ্চীকৃত, মানে আছে ওখানে পঞ্চীকৃত, পঞ্চীকরণের অর্থগুলো পরে আসবো। আর এখানে সূক্ষ্ম শরীর, এটা ডিফারেন্স অপঞ্চীকৃত, পঞ্চীকরণের মানে ওখানে 5 রকম কিছু কম্বিনেশনের প্রশ্ন আসবে, ও কম্বিনেশনের পরে হচ্ছে সে স্থূল শরীর, আর ক্রুড যেটা, আর যেটা সাটেল সেটা 5 নম্বর কম্বিনেশনের আগে, সেটা অপঞ্চীকৃত, পঞ্চীকরণ না করা, সেটি সেই ভূত কার্য, সেটা যে পঞ্চভূত, সূক্ষ্মভূত, মহাভূত, এগুলো পরে আসবো। সে ভূত কার্যম সপ্তদশকম লিঙ্গম, সপ্তদশক মানে 17টা বিষয় আছে। 17টা বিষয় কি না বলছেন, সপ্তদশকের নামও কি না, জ্ঞানেন্দ্রিয়ানি পঞ্চ,
कर्मेन्द्रियाणि पंच, प्राणादि पंच, वायव पंच वायव, बुद्धिर मनश्च इति। অর্থাৎ পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পঞ্চবায়ু বা পঞ্চপ্রাণ যেটি, সেখানে প্রাণ ইত্যাদি, সেটি পাঁচ, তাহলে পাঁচ 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 15 হলো, আর দুটো বুদ্ধির মনশ্চ ইতি, মন এবং বুদ্ধি, তো 16 17। এই 17টাকে নিয়ে হচ্ছে সূক্ষ্ম শরীর। আমরা এটা অনুবাদে চলে আসি, তারপর একটু দরকার হলে আলোচনা করতে পারি। সূক্ষ্ম শরীর হলো অপঞ্চীকৃত পঞ্চভূতের কার্য 17টি অবয়ব বিশিষ্ট লিঙ্গ শরীর। এই লিঙ্গ শব্দটি যেটি এলো, এটিরও পরে তিনি অর্থতে আসবেন। যেমন আগে আমরা শরীরের অর্থ এসেছি, তারপর দেহ শব্দের অর্থ এসেছি, ঠিক সেইভাবে লিঙ্গ শব্দেরও আমরা পরে অর্থ নেবো, যে লিঙ্গ অর্থাৎ এখানে বিশেষ করে কি এখানে বোঝানো হচ্ছে, সেটা পরে আমরা আসবো লিঙ্গ শব্দের দ্বারা। তা বলছেন যে এই 17টি অবয়ব বিশেষ শরীরকে লিঙ্গ শরীর বা একটা সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর লিঙ্গ শরীর একই। এখানে এটুকু বলে রাখি যে স্থূল শরীর সেটিকে সাধারণত ভাবে ওই পঞ্চকোষ যেটি বলা হলো, এটা দুটোকে প্যারালাল কি করে করা হয়, সাধারণত অন্নময় কোষকে স্থূল শরীর বলা হয়। স্থূল শরীর যেটা ক্রুড শরীর, সেটাকে অন্নময় কোষকে বলা হয়। এরপরে যেটি মনোময় শরীর, প্রাণময় শরীর, বিজ্ঞানময় শরীর। মনোময় শরীর মন, এখানে মন রয়েছে 17টির মধ্যে দেখছি। বিজ্ঞানময় শরীরের মধ্যে বিজ্ঞান মানে বুদ্ধি রয়েছে, এখানে বুদ্ধি দেখাচ্ছে। আর হচ্ছে প্রাণময় শরীর, মনোময়, বিজ্ঞানময়, প্রাণময়, যে পঞ্চপ্রাণ রয়েছে, এই তিনটি যে এই তিনটি কোষকে নিয়ে, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষকে নিয়ে এই সূক্ষ্ম শরীর বা যাকে লিঙ্গ শরীর বলা হচ্ছে। আর স্থূল শরীর বলা হচ্ছে অন্নময় কোষকে নিয়ে, যেটি বাইরে যেটা পঞ্চমহাভূত যেটা আগেরটা বলা হলো। আর পরেরটা যেটা পঞ্চকোষের ফিফথ যেটা হচ্ছে, সেটাকে আনন্দময় কোষ বলা হয়, সেটি হচ্ছে কারণ শরীর। এইভাবে পঞ্চকোষ আর তিনটি শরীরকে এইভাবে ভাগ করা হয়। মনে রাখার সুবিধার জন্য এইভাবে নিতে পারি যে বাইরেরটাকে অন্নময় যেটি কোষ, সেটি হচ্ছে বাইরের স্থূল শরীর। সবচেয়ে ভেতরেরটা যেটা কারণ শরীর, সেটা হচ্ছে সবচেয়ে ভেতরের আনন্দময় কোষ। আর মাঝখানের যেটা বাকি, যে তিনটা বাকি রইল, প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়। বিজ্ঞানময় বুদ্ধির, মনোময় মন, আর প্রাণময় পঞ্চপ্রাণ। তো এগুলি মিলে, এই কোষগুলি মিলে হলো সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। এইভাবে 5টি কোষ 3টে শরীরের মধ্যে আসছে। বা 3টি অবস্থার মধ্যে আবার এটার মধ্যে ভাগ হচ্ছে। ওই যে স্থূল, জাগ্রত, সুষুপ্তি এবং স্বপ্ন। কিভাবে না, এই যে স্থূল শরীর যেটি, সেটি হচ্ছে জাগ্রত অবস্থা, যেটি হচ্ছে অন্নময় কোষ। আমরা জানি সেটি, ওটাই আমরা আইডেন্টিফাই সবাই করতে পারি। আমরা স্থূল শরীর, জাগ্রত অবস্থা এবং অন্নময় কোষ, এটি একই স্থূল শরীর। আমরা জাগ্রত অবস্থা, এটা নিয়ে আমরা কার্য করি। যখন ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি, তখন দিয়ে আমার স্থূল শরীর কাজ করছে, অন্নময় কোষ কাজ করছে, আমি এক জায়গায় শুয়ে আছি, কিন্তু স্বপ্নের মধ্যে কত কিছু দেখছি, আমি চলছি ফিরছি, খাচ্ছি, কত কাজকর্ম চলছে। ওটা কি দিয়ে চলছে? ওগুলো চলছে তখন এই সূক্ষ্ম শরীরের দ্বারা চলছে। সূক্ষ্ম শরীর মানে ওই যে এই মনের মনোময় কোষ, বুদ্ধির বিজ্ঞানময় কোষ এবং ওই প্রাণের, এই তিনটি মিলে যে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, এটা দিয়ে আপনার স্বপ্নের যা কিছু কার্য চলছে। এবার যখন আমি ঘুমিয়ে একদম সুষুপ্তি, যেমন যে ফিজিওলজিতে দুটি ভাগ হয় না ঘুমের, রেম স্লিপ এবং নন রেম স্লিপ। একটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যেখানে সুষুপ্তিতে, আর একটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যেটি স্বপ্নতে। তাই এটিতে যেখানে র্যাপিড আই মুভমেন্ট বা সুষুপ্তি যেখানে, সেখানে তো মনও থাকছে না। তাহলে কিন্তু সেখানে আমরা সবাই ঘুম থেকে সুষুপ্তিতে উঠতে সবাই কি বলি, আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, কিচ্ছু জানতে পারিনি। সবাই খুব আনন্দে ঘুমে। কেউ শুধু দুঃখী মানুষও সুষুপ্তির সময় সে আনন্দেই থাকে। ঘুম থেকে জেগে উঠে আবার জগৎকে দেখে আবার দুঃখ মনে পড়ে, কিন্তু সুষুপ্তির সময় কেউ দুঃখে থাকে না। সবচেয়ে দুঃখী মানুষের, অসুস্থ মানুষের যখন সুষুপ্তি অংশটাতে, স্বপ্নেতে ভালো মন্দ দুটোই হতে পারে। স্বপ্ন ভালো হতে পারে, ভয়ের হতে পারে, খারাপ হতে পারে, সুখের দুঃখের সব হতে পারে। কিন্তু সুষুপ্তি অংশটা যখন স্বপ্ন দেখছো না, তখন কিন্তু প্রত্যেক মানুষই অসুস্থ হোক, দুঃখী হোক, সেই সময় কিন্তু সে আনন্দেই ঘুমে, ওইটুকুর অংশ। আমাদের রাতে ঘুমের মধ্যে এই সাইকেল চলতে থাকে, কিছুক্ষণ রেম স্লিপ, কিছুক্ষণ নন রেম, কিছুক্ষণ সুষুপ্তি, কিছুক্ষণ স্বপ্ন, এরকম সাইকেল চলতে থাকে। এটা ফিজিওলজি, নিউরোলজি এরা তারা বলে দেন, সেটি বর্তমান বিজ্ঞানের দ্বারাও। তা যাই হোক, তার মধ্যে ওই যে সুষুপ্তির অংশটি হচ্ছে কারণ শরীর, যেখানে আনন্দময় কোষ। ওই জন্যই আমরা প্রত্যেকে আনন্দে ঘুমাই। যে কোনো মানুষ, অসুস্থ মানুষ হলেও, দুঃখী মানুষ হলেও আনন্দে ঘুমায়। কিন্তু তখন কি বলে, ঘুম থেকে জেগে উঠে কি বলে, আনন্দে ঘুম, খুব ভালো ঘুমিয়েছি, সুখে ঘুম, আনন্দ, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। কেন জানতে পারিনি? কারণ জানার ইনস্ট্রুমেন্ট তখন করণ ছিল না। জানার ইনস্ট্রুমেন্টটা কি? আমরা মন বুদ্ধি দিয়ে তো জানি, ইন্দ্রিয় দিয়ে জানি।
আমরা কোনো কিছু যদি জ্ঞান অর্জন করতে চাই, আমরা চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, মন দিয়ে বিচার করবো, বুদ্ধি দিয়ে নিশ্চয় করব, আমার চিত্ত স্মৃতি দিয়ে আমাদের মনে রিমাইন্ড করব, আমার অহংকারের মাধ্যমে সেটাকে আমরা পজেস করবো বা চেষ্টা করবো বা ত্যাগ করব, তা কর্মেন্দ্রীয় মাধ্যমে সেখানে অ্যাকশন করব, তবে সে কোনো কিছুর আমাদের জ্ঞান অর্জন হয়, কোনো কিছু বস্তু। তা কিন্তু তখন আমরা সুষুপ্তিতে যখন আনন্দময় কোষের আনন্দ আছেন, তখন যখন সেই রয়েছে আনন্দময় কোষের সুষুপ্তি এবং ওই কারণ শরীর, তখন আর কিছু নেই বলে তখন শুধু আনন্দই থাকে, কিন্তু জীব কিছু জানতে পারে না। সেই জন্য এইটা হচ্ছে 5টি কোষ, 3টি শরীর এবং 3টি অবস্থা, যেটা প্যারালাল কানেকশন গুলি। তাহলে এইটুকু আজকে মনে হয় হলো। এরপরে গুলো জ্ঞানেন্দ্রিয় গুলো এক একটা করে বিশেষ করে আসবেন, এরপর কর্মেন্দ্রীয়, এবং তার মধ্যে সাধনের উপযোগী কতগুলি বিষয় আসবেন। আজকে 10 মিনিট আছে, মনে হয় সেটা না গিয়ে যদি কোনো আলোচনা করার থাকে, কেউ যদি কোনো প্রশ্ন বা কিছু বলতে চান তাহলে বলতে পারেন প্রত্যেকে যেমন যেমন নিজের বক্তব্য। হ্যাঁ বলুন, কেউ হাত তুলেছেন, বলুন। ডক্টর লাহিড়ী, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজ। আপনি 1 নম্বর প্রশ্নটা প্রথমে যেটা বললেন যে বিবেক থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ঠাকুর তো বলেছেন যে বিশেষ রূপে ঈশ্বরকে জানার নাম বিবেক, তা বিবেকবান প্রত্যেককেই হতে হবে। তাহলে এখানে ওই জায়গাটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। 2 নম্বর হচ্ছে আপনি বললেন যে সমষ্টি ব্যষ্টি। সমষ্টি মানে হচ্ছে বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর ব্যষ্টি হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল। কিন্তু মানে সমষ্টিও কে ভালোবাসতে পারি, ব্যষ্টিকেও ভালোবাসতে পারি, কিন্তু স্বামীজি তো বলেছেন যে সমষ্টির কথা আগে চিন্তা করবে, ব্যষ্টির কথা না। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন মহারাজ, যে ওই যে আপনি যেটা বলেছেন না যে দাহ করা হয়, তা এই আপনার স্বামীজি বলেছেন যে শ্রীরামকৃষ্ণদেব ন্যায় করেছি, ওনাকে গঙ্গায় ভাসানো উচিত ছিল। এটাও আমার প্রশ্ন আর কি। আর 4 নম্বর যেটা আপনি বললেন যে ওই 17টা রয়েছে আর কি, 5টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর 5টা যেটা কি বলেন বায়ু, সেটা আমি ঠিক বুঝলাম না। সেটাকে ক্লিয়ার করেন। হ্যাঁ, ওটাকে একটু ক্লিয়ার, এটাকে একটু ক্লিয়ার করেন। 4 নম্বরটা আমরা তাহলে পরে আসবো। এরপরে এখন এর পরের দিনে যখন আমরা জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় পড়বো, তখন পঞ্চপ্রাণ বা পঞ্চবায়ু ডিটেলসে আসবো। ফলে 4 নম্বরটা আজকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি 4 নম্বর বলে, সেটা হচ্ছে আপনি বললেন না যে আমাদের যে কোষ আছে 5 রকম, মানে অন্নময় কোষ, জ্ঞানময় কোষ, এগুলো সব, তা আনন্দময় কোষ শেষ আর অন্নময় কোষ হচ্ছে প্রথম, মাঝখানে 3টে। তা আমাদের কি 5 রকম কোষে কি একসঙ্গে কিছু থাকে না, সেপারেট হয়ে যায়? সেটা একটু ক্লিয়ার করলে। এতগুলো প্রশ্ন শব্দ গুলিয়ে যাবে, কোনটা কি প্রশ্ন ছিল। যাই, প্রথম প্রশ্ন ছিল বোধহয় বিবেক নিয়ে প্রশ্ন ছিল। বিবেক নিয়ে, হ্যাঁ। তা সেটা বিবেকে আমরা যখন এর আগের দিনের ক্লাসটা পড়েছি, যেটা ইউটিউবে পরে রেকর্ডিং দেখতে পারেন, তাতে সাধনের চতুষ্টয়ের কথা বলা হয়েছিল যে কেউ অধিকারী, আত্মানত্ম বিবেকের জন্য ঠিক ভাবে কে যোগ্য। তাতে বলা হয়েছে সেখানে শাস্ত্রে যে যার বিবেক আছে, যার বৈরাগ্য আছে, যার সমদম ইত্যাদি 6টে তার কোয়ালিটি আছে, আর যার 4 নম্বর মুমুক্ষুত্ব আছে। বাট বিবেকের ডেফিনেশন কি ঠাকুরও বলেছেন কথামৃতের শুরুতে শ্রীমকে, যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই যে বস্তু বিচারের কথা মনে করছেন চৈতন্য বোধোদয় সে নাটকে গিরিশচন্দ্র ঘোষের শ্রীমা বলছেন, এখানেও তাই আছে। এবার ঠিক বিচার করে এখানে বলা হচ্ছে যে ঠিক ভাবে বিচার সবসময় আমাদের করে রাখতে হবে। কিন্তু আমরা যদি ঠিকভাবে দেখি, আমরা অধিকাংশ মানুষই অনেক সময় বিচার গুলিয়ে যায়, ভুল করি, বা আমরা ওই মানে বিচারের জায়গায় আমরা সেটা না করে কোনটা ঠিক কোনটা বুদ্ধির ধ্বংস হয়ে যায়, যে আমরা যেটা করা উচিত নয় সেটাও হয়তো আমরা লোভের বশে করে ফেলি। আমরা সেখানে আমাদের ডায়াবেটিস আছে, মিষ্টি খাওয়া উচিত নয়, কিন্তু আমরা পছন্দ হলো 4টে রসগোল্লা খেলাম, তারপরে হয়তো সুগার এতে বেরোলো, তখন পস্তালাম, না করলেই ভালো হতো, না খেলে ভালো হতো। এটা রোজকার এরকম আমরা জানি জীবনে কত কিছু ঘটে এই টাইপের। আমরা ঠিক বুদ্ধি সব জানি, বলছি মহারাজ যে বিবেক তো থাকতেই হবে, বিবেক না থাকা তো মানে অন্যায়। সেই জন্য তো বলা হচ্ছে বিবেকটা রাখার জন্যই, সেই জন্য বলা যায়। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের কি হয়, বেশি অনেক ক্ষেত্রে ওই বিবেকটা আমাদের হারিয়ে যায়, মানে বিচার করি না। ঠিক যেমন আমি রসগোল্লার উদাহরণ যেমন দিলাম, অনেক ক্ষেত্রে আমরা যেটা করণীয় জীবনের, যে ঠিক করণীয় শাস্ত্রে কততে বলা আছে, কিন্তু আমরা অনেক সময় সেটা করি না, ফাঁকি দিই, বা একটু অলসতা এসে যায়, আর ঠিক আছে হবে একটু ধীরে ধীরে হবে, আজকেরটা কালকে হবে, এরকম করে ঢিলেমি এসে যায় নানা কারণে। তো আমরা ওই যে ফাঁকি দেওয়া, সেটাই মনে করানো হচ্ছে যে আমাদের বিবেকটা আনতে হবে সেটা। এবং এখানে কি বলা হয়েছিল, শুরুতে বলা হয়েছিল যে
যদি কারোর ওটা নাও থাকে পুরোটা এখনো, অর্থাৎ ভালো বিবেক এখনো অতটা জাগেনি, মানে আইডিয়ালি কি বলা আছে, সম্পূর্ণ বিবেক জাগলে তবেই সে আত্মানত বিবেক বিচার করতে পারবে। কিন্তু আমরা অনেকেই যদি এরকম উদাহরণ দেখি, অনেকেই আমাদের 100% বিবেক জাগেনি, হয়তো 1%ই হয়তো জেগেছে, তাও হয়তো জাগেনি 0. কত যার যত জেগেছে। কিন্তু তাহলে কি তাহলে আমরা শাস্ত্র পড়বো না? তাহলে তো পুরোই লস, মানে দুদিকেই লস। তো সেটাই শাস্ত্র এখানে বলছেন, যেটা আগের দিনে পড়েছিলাম, যে এই বাচ্চা ছেলেকে যেমন বোঝানো হয়, যেমন মা যেমন বাচ্চা ছেলেকে শেখান, বাচ্চা ছেলে চলতে পারছে না, সে তো হামাগুড়ি দিচ্ছে, সে তখন চলতে শেখেনি, তা বলে কি তুমি চলতে বারণ করবো? তা নয়, এই হামাগুড়ি দিতে দিতে একদিন চলবে, পড়বে, পড়ে যাবে, ছড়ে কেটে যাবে, কত হবে। তাই এরকম ভুল করতে করতে সে একদিন ঠিক শিখবে। টু আর ইজ হিউম্যান, স্বামীজিও বলছেন। স্বামীজি ওই জন্য বলছেন যে প্রত্যেকে থেকে সত্য থেকে সত্য যায়, ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, এরর থেকে ট্রুথে যান, এটা স্বামীজি অসাধারণ বলছেন। এটাই সেটাই বলা হচ্ছে যে আমাদের যেটুকু ভুল যা আছে, তো সেটাই শাস্ত্রে আমাদের জন্য মায়ের মতো, শাস্ত্রে ঠিক মায়ের মতো আমাদের জন্য, বাচ্চা তোর ভয় কি, তুই কর না, চেষ্টা কর না, এরকম কি বলছে। আমরা কত দোষ ত্রুটি করছি, মা যেমন আমাদের সব আমাদের শুধরে দেন, যতই মাফ করে দেন। মা বলছেন না, মা শারদা দেবী বলছেন যে ছেলে যদি ধুলো কাদা মাকে, আমাকেই তো তাকে কোলে তুলে ঠিক করতে হবে। তো সেই রকম ভাবে বলছেন যে বিবেক বৈরাগ্য যদি আমাদের অনেকই কম, অনেকের হয়তো খুবই কম, কিন্তু তাহলে শাস্ত্র অভয় বানিয়ে দিচ্ছেন না, তাতে কি আছে, চেষ্টা করো, চেষ্টা করতে তো হবে। আজকে 0% আছে, কালকে 1% হবে, তারপর 2 হবে, এভাবে হবে। এটি বলা হলো, এটি বলে। এবার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? সমষ্টি আর ব্যষ্টি। হ্যাঁ, সমষ্টি ব্যষ্টি, ওই যেটা উদাহরণ দেওয়া হলো, যে যেটা স্বামীজি একই ব্যাপার, যেটা স্বামীজি সমষ্টির কথা মনে করছেন, এখানেও একই ব্যাপার। আমরা জগতের দিকে তাকালে দেখি যে তাই করতে হবে, সারা জগৎ দিচ্ছে, যেমন গাছ ফল দিচ্ছে, নদী জল দিচ্ছে, আকাশ মেঘ আমাকে বৃষ্টি দিচ্ছে, কিন্তু মানুষ শুধু উল্টো করে। মানুষ শুধু নিজের নিজের আমার 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 করতে থাকে, যে আমি আর আমার করতে থাকে। ওই জন্য সেই যে উপনিষদের কাহিনী আছে, ব্রহ্মা দ বলছেন যে দেবতাদের দম মানে সংযম, আর অসুরদের যে দয়া মানে তাদের দয়া করতে বলছেন, আর মানুষকে দান করতে বলছেন, তাদের সেলফিশ হতে বারণ করছেন। সেই না আমরা উল্টো, মানে সমষ্টিটা করা দরকার, কিন্তু আমরা ব্যষ্টিতে আটকে থাকি। তো সেই জন্য এখানে সমষ্টি ব্যষ্টি দুটো দিকে, ওই জন্য প্র্যাকটিক্যাল বললাম, শাস্ত্রের মায়ের মতো। তো আমাদের যেটা প্র্যাকটিক্যাল যে জায়গায় আছি, আমরা যেখানে আছি সেখান থেকে শুরু করতে হবে। সর্বোচ্চ যদি বলে দেয়, আমরা প্রথমে ভয় খেয়ে যাবো যে অত উঁচু আমার দ্বারা হবে না বাবা, আমি এর মধ্যে, আমি যেমন উদাহরণ দিলাম না, শুয়োর যেমন সে কাদার মধ্যে থাকতে ভালোবাসে, সে ওটাই চাইবে। যেমন হাতিশালে নাইয়ে দিলে আবার সে বাইরে ধুলো কাদা মাখে, কিন্তু হাতিশালে ঢুকিয়ে দিলে আর মাখতে পারে না। তো সেই জন্য দুটো দিকে, সমষ্টি ব্যষ্টি দুটোই প্র্যাকটিক্যাল দিকটা মনে রাখতে হবে। থিওরি অনেক উঁচু, কিন্তু প্র্যাকটিক্যাল আমি কোথায় আছি, উই নিড টু নো দ্য ওয়ে টু বিগিন ওয়্যার, আমার স্থিতি অনুযায়ী আমাকে শুরু করতে হবে। এটা ওই জন্য সমষ্টি ব্যষ্টি দুটোই খেয়াল রাখতে হবে আমাদের স্থলে। ইন্ডিভিজুয়ালি চলে যাবে, সে তো একদম মহাপুরুষ, যিনি জীবন মুক্তের জন্য, তার জন্য তিনি ঠাকুর বলছেন যে শ্রীমা বলছেন, মা কালী বলছেন, তুই কি এক মুখে খাস, এত মুখে খাচ্ছিস। ঠাকুর লজ্জায় আর কিছু বলতে পারলেন না। কিন্তু আপনার মানে আমার ক্ষেত্রে কি হবে, আপনাদের ক্ষেত্রে যার হবে হবে, আমার ক্ষেত্রে হবে, আমার খিদে পেলে আমারটা আগে খেতে চাই, তারপরে তো অন্যের খাওয়া হবে। এরকম আমাদের অনেকেরই হয়তো তাই হয়, জানি না। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার, মানে উপলব্ধি না হলে ওই শাস্ত্র শুধু কথাই রয়ে যায়। সেই জন্য সমষ্টি ব্যষ্টি দুটোই আমাদের খেয়াল রাখতে হবে। উই নিড টু বি প্র্যাকটিক্যাল, এই ব্যালেন্সটা চাই। এরপরে 3 নম্বর কি বলেছিলেন? 3 নম্বর ওই কোষগুলো, অন্নময় কোষ, প্রাণময় কোষ, আনন্দময় কোষ, বললাম। আর হচ্ছে যে এই সবগুলো কি সাইমালটেনিয়াসলি থাকে নাকি না ইন্ডিভিজুয়াল হয়ে যায়? না, একসঙ্গেই সবগুলো থাকে। এটা একসঙ্গেই সবগুলো থাকে একটা শরীরের মধ্যে। যেমন আপনি বললাম না, একটা শরীরের মধ্যে আমি ডাক্তার হিসেবে যেমন বুঝবো যে অন্যটা যেমন নন মেডিকেল ভাববেন যে এটা লিভারের রোগ মানে লিভারের আলাদা, এটা হার্টের রোগ মানে হার্টের রোগ আলাদা, বা ওটা আলাদা। কিন্তু ডাক্তার বুঝবে যে লিভারের ওষুধ দিলেও সেটাও আপনার মানে পেটের কাজ, মানে সাইড এফেক্ট হবে, অ্যাকশন কিছু থাকবে, বা অন্য কোনো হার্টের রোগ দিলে, ওষুধ দিলে সেটাও কখনো ব্রেনে বা ব্লাডে এসে অন্য কিছু অ্যাকশন করবে। অর্থাৎ পুরোটাই একটাই সিঙ্গেল সিস্টেম, কোনো ভেতরে কোনো কম্পার্টমেন্ট করে আলাদা করা নেই কোথাও। একটা সিস্টেম ওষুধ দিলে সেটা অন্য সিস্টেমও কাজ করবে, সবকিছু ইন্টিগ্রেটেড। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা যেমন মেডিকেল সায়েন্সে আমরা করি, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, এটা আলাদা আলাদা, নার্ভাস সিস্টেম ইত্যাদি ইত্যাদি। কিন্তু যিনি জানেন তিনি জানেন পুরোটা নিয়ে আসলে একটাই মানুষ। দেহবোধ যার আছে তার অন্নময় কোষ, আর যে এক্সট্রিম মানে আধ্যাত্মিক পর্যায়ে চলেছে তিনি আনন্দময় কোষ, আর মাঝখানে ওইটা আমি বুঝলাম না। না, ওটা বলা হলো যে যখন আমরা এই স্থূল শরীরটা কখন আমরা তার সঙ্গে আইডেন্টিফাই করি, আমরা যখন জেগে থাকি, জাগ্রত অবস্থায় প্রত্যেকে আমরা নিজের আমি দেহ আমার সঙ্গে আইডেন্টিফাই করছি, প্রত্যেকে, মানে সাধারণ প্রত্যেক মানুষ, যে উপলব্ধি হয়নি, যে অজ্ঞানী, তাই তো প্রত্যেক মানুষ।
জেগে আচ্ছা। থাকা অবস্থায় আমরা, তখন তো আমরা এই স্থূল যে সূক্ষ্ম শরীর বা এই যে যেগুলো এখন পড়লাম কারণ শরীর, সেটা তো আমাদের গল্প কথা, আমরা তো কিছু উপলব্ধি তো করছি না, বইতে লেখা আছে বলে মানছি, বিশ্বাস করছি। সত্যি সত্যি আচ্ছা। আমরা এই অবস্থা উপলব্ধি করছি না। আমরা জাগ্রত শরীরটা আমরা জানি, চোখের সামনে দেখছি, হাত দিয়ে টাচ করতে পারছি, এটাকে আমরা বুঝি জাগ্রত অবস্থা। স্থূল শরীর বুঝি, একেই অন্নময় কোষ বলা হয়। যে পঞ্চ অন্নময় মানে অন্ন দ্বারা, ফুডের দ্বারা, যেটা পঞ্চ মহাভূতের, যেটা পঞ্চীকৃত মহাভূত আছে, যেটা পরে ডিটেলস আসবে। তার যে মানে আমরা খাচ্ছি, খাবার থেকে শরীর পুষ্ট হচ্ছে, একদম ফিজিক্যালি, একদম ভেরি ক্রুড। একটা বাচ্চা ছেলে সেটা বুঝে যায়। উপনিষদে আছে যেমন, তাকে খাবার কমাতে বলছেন, তখন সে রোগা হয়ে যাচ্ছে, শীর্ণ হয়েছে, ভুলে যাচ্ছে, মনে করতে পারছে না, গলা শুকিয়ে যাচ্ছে, সেরকম। এবার যখন ঘুমোচ্ছি, ঘুমার সময় আমার তো শরীরের কোনো বোধ থাকছে না। ঘুমের সময় আমি তো জানি না আমার শরীরটা কেমন, কিরকম, আমার আমার চোখ খারাপ কি, আমার চোখে চশমা পরি না পরি, আমি জানছি না ঘুমের সময়। কিন্তু ঘুমের সময় আমি যে স্বপ্ন দেখছি, আমি তো ভালো স্বপ্ন দেখছি প্রত্যেকে, তাই না? আমার যদি চোখে পাওয়ার থাকে, কি আমার চোখে ছানি থাকে, ঘুমের সঙ্গে কিন্তু তার কোনো কানেকশন থাকছে না, ভালো স্বপ্ন দেখছি। স্থূল শরীরে ছানি থাকুক কি, চশমা থাকুক কি, লেন্স থাকুক। তখন কি দেখছি তাহলে, স্বপ্ন অবস্থায় দেখছি আমার ওই অবস্থায়, তখন স্থূল সূক্ষ্ম শরীর সেটা দিয়ে কাজ করছে। তখন এটা দিয়ে আমরা বিচার করে এটা বুঝতে পারবো সেটা কি দিয়ে কাজ করছে। মনোময় কোষ, প্রাণময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, যেটা আমরা একটু সূক্ষ্ম শরীরের ডেফিনেশনে পড়লাম। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় গুলো আছে, মন আছে, মন মানে মনোময় কোষ, বুদ্ধি আছে মানে বিজ্ঞানময় কোষ, আর প্রাণ, পঞ্চপ্রাণ আছে প্রাণময় কোষ। সেটা দিয়ে স্বপ্নের মধ্যে ভালো মন্দ, বাঘ ছাগল কত কিছু দেখছি। কিন্তু স্থূল শরীর কোথাও নেই। স্থূল শরীরে বাইরের লোক থেকে মরার মতো পড়ে আছে, কোনো নড়াচড়া করছে না, কিন্তু মনে মনে আমি স্বপ্নে কত কিছু দৌড় ঝাঁপ, লাভ ঝাঁপ, কত কিছু দেখছি। সেটা ওই অবস্থা। এরপর যখন একদম সুষুপ্তিতে, যখন স্বপ্ন দেখছি না, যেটা এই রেম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট, যেটা মেডিকেল সায়েন্সে, যেটা ফিজিওলজিতে বলে, তো সেই অবস্থায় যখন সুষুপ্তিতে আছি, তখন তাহলে আমি, তখন মনটাও নেই, মনও কাজ করছে না তখন। কেন? সেটা প্রুফ কি না, যখন জেগে উঠছে আমি কি বলছি, আমি জানতেই পারিনি আমি কেমন, আমি কিছু কোথায় কি ঘটছে জানতেই পারিনি। এত এত বৃষ্টি, এত ঝড় হয়েছে, আমি জানতেই পারিনি। কেন? তখন কোনো স্বপ্নও দেখিনি, বাইরেটাও জানিনি, স্বপ্নের মধ্যে কিছু দেখিনি, কারণ তখন মন কাজ করেনি কোথায়, বাইরের শরীরও কাজ করেনি, স্থূল সূক্ষ্ম কাজ করেনি। তাহলে কে কাজ করেছে? শুধু আনন্দময় কোষ। আনন্দময় কোষের প্রুফ কি? প্রত্যেকে ঘুম থেকে উঠে তখন বলে আমি খুব ভালো ঘুমি, যদি ভালো ঘুম যদি হয়। অসুস্থ মানুষের ঘুমের সময়টা ভালো ঘুমায় সুষুপ্তি অবস্থায়, খুব দুঃখী মানুষের ঘুমের সময়টা ভালো ঘুমায় সুষুপ্তি অংশটুকু। এটাই প্রমাণ যে আনন্দময় কোষ হলো, আর এটাই প্রমাণ যে তখন সে অন্য কিছু জানতে পারেনি, মানে এই সূক্ষ্ম শরীরের মন, বুদ্ধি, ইন্দ্রিয় কিছু ছিল না। এটি ভাগ করা হলো। তাহলে এই তিনটে হলো। আপনার এই যে মহারাজ, এই যে 5টা যে কোষ আছে, এটা তো আমাদের শরীরে সকলেরই আছে। এবারে একটা জায়গায় পড়ছিলাম যে যখন ধ্যান করেন তখন হচ্ছে সেই আনন্দময় কোষে চলে যায়, তা সেইটা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, সেটা যদি ওই রকম যার উপলব্ধি, সে যে যোগের ওই উচ্চ স্তরে যে যেতে পারবে, সে তাদের ক্ষেত্রে সেটা আসবে, যখন সে আপনার সমাধি, ভাব সমাধি সেই জায়গায় পৌঁছয়। আচ্ছা। ঠিক ঠিক যার ভাব ধ্যান সমাধি যার হবে, যার ভাব সমাধি যার হবে, বা সবিকল্প সমাধি যার হবে, নির্বিকল্প হলে তো সেটারও পারে চলে গেল, তখন সেটাও রইলো না, কারণ এটাও অনাত্মা। এই আনন্দময় কোষ সেটাও অনাত্মা, নির্বিকল্পতে সেটাও নেই। কিন্তু যে সবিকল্প সমাধি, যার ভাব সমাধি, সেখানে সে সে যে ওই জায়গায় পৌঁছচ্ছে, তার জন্য হচ্ছে। আপনি আমার ক্ষেত্রে যদি হয়ে থাকে কারোর, আমাদের, তাহলে সে উপলব্ধি করছে যার যার হয়েছে। যেখানে গোপালের মা যেমন দেখছে, তিনি ওই ভাব অবস্থায় তিনি গোপালকে দেখছেন যে জব করতে গিয়ে। যখন জব করি কোনো দিনও ভালো হয়, আর কোনো দিনও ভালো হয় না, সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো নানা প্রতিবন্ধক আছে, ধ্যানের নানা প্রতিবন্ধক আছে। যে বিভিন্ন রকম যে কোষ আছে, এই কোষগুলো কি কোনোটা অ্যাক্সেলারেট করছে, কোনোটা অ্যাক্সেলারেট না না, করছে না, ওটার জন্য, ওটা প্রারব্ধের জন্য, ওটা প্রারব্ধ কর্মের জন্য, আমাদের প্রারব্ধের ভোগ অনুযায়ী সেই রকম এই জন্মের সেই রকম ওই যা বাধা আসে, যা কিছু ধাক্কা আসে, ওরা আমাদের পুরোনো প্রত্যেক যে কর্ম আমাদের জমে আছে আগের সব প্রারব্ধ, সে প্রারব্ধের কারণে যেমন যেমন কারোর ভালো মন্দ, যার জীবনে যেমন, বাইরের জীবনে যেমন কারোর ভালো সুখ দুঃখ যেমন আসে, ধ্যানের সময় সেক্ষেত্রেও তাই প্রারব্ধের কারণে আসে। বাকি শাস্ত্রগুরু নির্দেশে যেমন চলবো সেমনি এগোবো। হ্যাঁ, দেহকে বলছিলেন না যে দহন করা হয়, তা স্বামীজি বলেছেন যে ঠাকুরকে আমরা পুড়িয়েছি, এটা অন্যায় করেছি। হ্যাঁ হ্যাঁ, এটি সাধারণত আমাদের সনাতন পরম্পরাতে আছে, মানে আগেও ছিল, এখনো কিছু জায়গায় আছে, যে সাধু সন্ত মহাপুরুষকে তার দেহ সাধারণত পুড়িয়ে দেওয়া হয় না। তাকে সাধারণত কি করা হয়, তাকে আইদার মাটির নিচে তাকে শরীর দিয়ে তার উপরে সমাধি মন্দির বানানো হয়। অনেক বৈষ্ণব সম্প্রদায় এখনো বোধহয় সেই ধারা এখনো আছে।
আর অনেক অদ্বৈত সম্প্রদায়ে জল সমাধি দেওয়া হয়, যেমন কাশীতে দেওয়া হয়, আগে দেওয়া হতো অনেক বেশি, হরিদ্বারে দেওয়া হয়। যেমন কিছুদিন আগে অযোধ্যায় রাম মন্দিরে যিনি ওখানে মহারাজ যিনি পূজক ছিলেন তাকে জল সমাধি সরজিতে দেওয়া হলো। তো এটি সাধু সম্প্রদায়, এটি পরম্পরা আছে যে সাধু সন্তদিতে তাদের পুরানো নয়, তাদের যেহেতু কেন বলা হচ্ছে, কারণ ঠাকুর বলছেন না সাধুর শরীর চিন্ময় মৃন্ময় নয়, যেহেতু তিনি চিন্ময় সেই জন্য তাকে ওই মানে পুড়িয়ে না দিয়ে তাকে স্মৃতিতে তাকে ওই ওই মাটিতে পুঁতে দিয়ে তাকে সমাধি মন্দির বানাচ্ছে। আর জল সমাধির ভাবটি সেটি আছে অদ্বৈত পরম্পরা, যেহেতু সেটি ওই পঞ্চভূতে ওইভাবে যে তাদের কাজে লাগ, অর্থাৎ জলের মধ্যে যা মাছ যারা কচ্ছপ আছে, এই শরীরটা মানে সর্বভূতে হিতেরতা, অর্থাৎ শরীর যাওয়ার পরেও শরীরে দিয়ে তাদের সাহায্য। ঠিক যেমন আজকে অনেকে ওই শরীর ডোনেট করে অ্যানাটমির জন্য হসপিটালে, অনেকে চোখ ডোনেট করে কর্নিয়ার জন্য। তো এটাও আমাদের পরম্পরাতে এটা ছিল, এই জল সমাধির পরম্পরাটা অসাধারণ পরম্পরা। কিন্তু এখন নানা কারণে সেটা, এখন যেসব ব্যাপারে কারণে হোক না কেন সেটা যাবে না, অনেক ক্ষেত্রে সেটা বাধিত হচ্ছে, সেটা আমি ঢুকবো না কারণে। যাই হোক, এগুলি হচ্ছে। আর কেউ কিছু বলতে চাইবেন? হ্যাঁ, ডক্টর লাইডি খুব সুন্দর কতগুলো প্রশ্নগুলো হলো। আরো কারো প্রশ্ন থাকলে আমরা শুনে নেবো, আর না হলে আজকে তো সময় হয়ে গেছে, শেষ করবো। আর কেউ যদি কিছু বলতে চান বা কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু, ঠিক আছে। তাহলে কারোর বোধহয় আর কিছু আজকে কিছু বলার নেই, তাহলে আমরা শেষ করবো সেই প্রথম শ্লোকটি পড়েই। ডক্টর লাহিড়ী, তো আর তো কিছু বক্তব্য নেই, তো এটা তো শেষ হলো। পঞ্চপ্রাণটা আমরা পরের দিনে আসবো। ক্লিয়ার হলো মহারাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এই প্রথম যে মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে আজকে শেষ করছি। ওম দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃকেব আত্মা বিবেকিনঃ আত্মানাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ।